হ্যালো এভরিওয়ান, ইমেল মার্কেটিং এ আপনাদেরকে স্বাগতম। আমরা খুবই সিম্পল ওয়েতে জিনিসগুলো শেখার চেষ্টা করব। এখানে মাল্টিপল টুল এই মার্কেটে ইউজ হয়। সো আমি একটা টুলের সাথেই কানেক্টেড থাকবো, সেটা হচ্ছে মেলচিম। এই মেলচিম দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন, এবং এই একটা টুল যদি ভালো মতো শেখেন, পৃথিবীর অন্যান্য যত রকম ইমেল মার্কেটিং টুল আছে না কেন, আপনারা সেগুলোতে কাজ করতে পারবেন এবং সেটা যে কোনো পারপোজে ব্যবহার করতে পারবেন। সেটা ধরেন আপনার নিজে যদি বিজনেস দেন, সেটার জন্য ই কমার্স বিজনেস হতে পারে, ক্লায়েন্টের হতে পারে, লোকাল বিজনেসের হতে পারে। আপনি যদি এসএমটিপি সেট আপ করতে চান, সবকিছুর জন্য অ্যাকচুয়ালি পসিবল যদি আপনার মেল চিমটা ভালো করে শেখেন। সো আমি বেশ কিছু ধারণা আপনাদেরকে দিব আগে, তারপরে আমরা ডিটেলসে মুভ করবো চ্যাপ্টার বাই চ্যাপ্টার। ওকে, তো ইমেল মার্কেটিং আসলে কি? ইমেল মার্কেটিং ইজ এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এতটুকু তো বুঝি, রাইট? যেটার মধ্যে আমরা কি করি, ইমেল অ্যাড করি। এখন সেই ইমেল অ্যাড করার সোর্স কি? হয় আমরা ডিরেক্টলি অ্যাড করছি, অথবা বিভিন্ন মেথডে সাবস্ক্রাইবার কালেক্ট করছি। ডিরেক্টলি বলতে বোঝাচ্ছি, ধরেন আপনি কোথাও থেকে স্ক্র্যাপ করছেন, অথবা আপনার কাছে ডাটাবেজ আছে, সেটা আপলোড করছেন। আরেকটা হচ্ছে, না, আমার হচ্ছে একটা স্টোর আছে যেখানে মানুষ পারচেস করে, অথবা আমার একটা ডিজিটাল প্রোডাক্ট আছে যেখানে মানুষ সাবস্ক্রাইব করে, অথবা আমার ব্লগ আছে সেখানে মানুষ সাবস্ক্রাইব করে। এই সাবস্ক্রিপশন মেথডে, তার মানে ফর্মের মাধ্যমে ইমেল কালেকশন হচ্ছে, এবং সেই ইমেলকে আপনি স্টোর করছেন কোন একটা ইমেল মার্কেটিং সফটওয়্যারে, এবং সেই ইমেল গুলোকে পরবর্তীতে আহ ইমেল করছেন আপনার কোন একটা প্রমোশন প্রমোট করার জন্য। মানে প্রমোশন বলতে বোঝাচ্ছি আপনার কোনো একটা প্রোডাক্টের অথবা সার্ভিসের প্রমোশন করার জন্য। তাহলে এটা ইমেল মার্কেটিং। তার মানে এটা একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটাতে অ্যাকচুয়ালি সেল মেইন ইম্পর্টেন্ট। এখন এখানে বেশ কিছু ম্যাট্রিক্স ইউজ হয়, ম্যাট্রিক্স গুলো নিয়ে আমরা পরে কথা বলবো, এবং বেশ কিছু জার্গন ইউজ হয়, যে জার্গন গুলো আপনার জানা উচিত, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো পরবর্তীতে। ওকে, সো এতটুকু বুঝে ফেলছি যে আমরা সাবস্ক্রাইবার কালেক্ট করব ইদার স্ক্র্যাপিং এর মাধ্যমে, অথবা আহ, কোনো ফর্মের মাধ্যমে। ওকে, এখন সেই ফর্মটা বিভিন্ন মেথড হতে পারে, রেজিস্ট্রেশন হতে পারে, অথবা সাইন আপ হতে পারে। সো ইমেল মার্কেটিং কেন? এখানে কিছু ডেটা দেয়া হচ্ছে, আপনারা দেখেই বুঝতেছেন যে এটার আরওয়াই হিউজ, অলমোস্ট 4200% আরওয়াই। এবং 99% পিপল, 99% এবং 99% পিপল অ্যাকচুয়ালি ইমেল চেক করে। সো ডেইলি চেক করে, কারণ এটা প্রফেশনালদের জন্য, ইভেন বর্তমান সময় ইয়াং জেনারেশন স্টুডেন্ট সবার জন্য এটা ইম্পর্টেন্ট। কিছু বেনিফিটস নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। ডেফিনেটলি কস্টটা অ্যাকচুয়ালি কোথায় জড়িত, সেটা হচ্ছে আপনার ইমেল যে সফটওয়্যারটা ব্যবহার করবেন সেটার উপরে কস্ট জড়িত। এখন এখানে কস্টিংটা কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে আপনি যদি নিজের টুল ইউজ করেন, মানে থার্ড পার্টি টুল, তাহলে সেটার এক ধরনের কস্টিং। যদি নিজে সার্ভার তৈরি করেন, সেটা আর এক ধরনের কস্টিং। কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, যদি নিজে সার্ভার ডেভেলপ করেন অথবা তৈরি করেন, সেখানে ডেভেলপার ইনভলভমেন্ট প্রয়োজন আছে, আলাদা ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। আর যদি আপনি কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম অথবা সফটওয়্যার ব্যবহার করেন, যেমন মেলচিম, তাহলে আপনার কোনো হ্যাসেল নাই। আপনি জাস্ট, মানে জিনিসটা খুব সিম্পল মেথড। অ্যাকাউন্ট করবেন, সেট আপ করবেন, মেসেজ লিখবেন, ফর্ম বানাবেন, এরপরে যে আপনার ফর্মে আসবে তার কাছে মেল চলে যাবে। এখন এটা অটোমেশন হতে পারে, বিভিন্ন টাইপের সেগমেন্ট হতে পারে, সেটার পারপোজ সেলিং হতে পারে, বিভিন্ন মেথডে আমরা কাজ করতে পারি। ওকে, সো এটা কস্ট এফেক্টিভ। দেন ডিরেক্ট কমিউনিকেশন, কারণ আপনি তাদের ইনবক্সে হিট করছেন, এবং মেলচিম ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটে, কারণ হচ্ছে ওরা ইনবক্স রেশিও অনেক বেশি বাড়াতে হেল্প করে। যেহেতু এটার, মানে তাদের অনেক বেশি মার্কেটে, ব্র্যান্ড ভ্যালু বেশি। সো ডেফিনেটলি তারা এটা মেনটেন করে। এবং কিভাবে মেনটেন করে, কারণ এখানে কিছু টেকনিক্যাল সেট আপ আছে যেটা আমরা পরবর্তীতে শিখবো। দেন মেজারেবল রেজাল্টস, অর্থাৎ আপনি চাইলে ইমেল মার্কেটিং যদি করেন, আপনি কত পার্সেন্ট মানুষ ওপেন করছে, কত পার্সেন্ট মানুষ ক্লিক করছে, সেখান থেকে কত পার্সেন্ট কনভার্সন হলো, সেই ধরনের ডাটাগুলো আপনি কালেক্ট করতে পারবেন। এরপরে আসি পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশনের কনসেপ্টটা হচ্ছে, ধরেন আমি চাইলে সেগমেন্ট করতে পারি ইমেলটা, যে মেলের কাছে যাবে না ফিমেলের কাছে যাবে। আমি চাইলে সেগমেন্ট করতে পারি ইমেল, যে আমার কত পার্সেন্ট মানুষ এই প্রোডাক্টটা কিনছে, ঠিক ওই মানুষের কাছেই অ্যাকচুয়ালি যাবে। আমরা সেগমেন্ট করতে পারি যে
কত পার্সেন্ট মানুষ আমার মেল ওপেন করেনি, সো তাদেরকে আমি কি ধরনের অফার সেন্ড করতে পারি, এবং তাদের নাম ধরে ডাকা, অ্যাট দ্য সেম টাইম ধরেন বিভিন্ন ওয়েদার এপিআই কানেক্ট করা, এগুলো সবকিছুই পসিবল আপনার ইমেল মার্কেটিং সফটওয়্যারে। সো ধরেন কোন একটা সিটিতে আপনি ওরকম লিস্ট সেগমেন্ট করে রাখছেন, কোন একটা সিটির জন্য আপনি টার্গেট করলেন, এবং সেই সিটিতে ধরেন আজকে বৃষ্টি হচ্ছে, আপনি বললেন যে আজকে খিচুড়ি পার্টি, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ওকে। সো আপনি রেইন রিলেভেন্ট কোনো খাবার যেটা অ্যাকচুয়ালি খুব ফিল করবে নস্টালজিক অথবা রোমান্টিক, সেই ধরনের একটা মেল সেন্ড করলেন যে ব্র্যান্ড হিসাবে, ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য। যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে সেটার প্রোডাক্ট অ্যালাইনমেন্ট করতে পারেন। আচ্ছা, এরপর অটোমেশন, আপনি চাইলে অটো পাইলট সবকিছু করে ফেলতে পারেন। অটো পাইলটের কনসেপ্টটা হচ্ছে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনি একবার সেট আপ করলেন, দেন সেটা কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকলো, আর কিছুই করতে হবে না, একবার সেট আপ। বাট হ্যাঁ, এগুলো টেক কেয়ারের ব্যাপার আছে, কারণ অনেক সময় অনেক কিছু এখানে ঘটে যেতে পারে। রিলেশনশিপ বিল্ডিং, ডেফিনেটলি লং টার্ম কাস্টমার রিলেশনশিপ বিল্ড হয় যখন কোনো একজন ব্যক্তি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইমেল লিস্টে আসলো, এরপর তাদের সাথে একটা রিলেশন বিল্ড করার চেষ্টা করতে হবে। কারণ আপনি সবসময় শুধু সেল সেল করলে হবে না, সেল অবশ্যই দরকার, বাট অডিয়েন্সকে নার্চার করা অনেক ইম্পর্টেন্ট। ইমেল মার্কেটিং জেনারেটস মোর সেলস দ্যান সোশ্যাল মিডিয়া অ্যান্ড সার্চ ইঞ্জিন কম্বাইন। এটা তুলনামূলকভাবে অনেক চিপ যদি আপনি সোশ্যাল মিডিয়া অথবা সার্চে চান, কারণ এগুলো মোস্টলি এখন অ্যাড অর্গানিক ফরম্যাটে এত ভালো পারফর্ম করে না, যদিও এসইও ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া অর্গানিক বলতে অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই। একটা দুইটা পোস্ট কবে ভাইরাল হবে তার উপর সেল ডিপেন্ড করে, ব্যাপারটা এভাবে এভাবে বিজনেস হয় না। বাট ইমেল মার্কেটিং অল টাইম জিনিসটা চলতে থাকবে। ওকে, সো পুরো কনসেপ্ট হয়তো বুঝতে পারছেন। আমরা আহ, কথা বলবো ইমেল মার্কেটিং নিয়ে আর একটু ডিটেলসে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস। হ্যালো, বেশ কিছু টাইপস জানার চেষ্টা করব। সো এখানে জাস্ট একটা আরওয়াই ব্রেকডাউন সেট করা হয়েছে, যেটার কোন ইন্ডাস্ট্রির অ্যাভারেজ মেল রেটের ইয়াটা কেমন, প্রাইসিংটা কেমন। অ্যাট দ্য সেম টাইম এখানে আপনার বিটুবি মার্কেটার কত পার্সেন্ট মেল ইউজ করে, দেন এখানে কিছু ডাটা আছে। যাই হোক, মেইন জায়গাটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপস অফ ইমেল মার্কেটিং। সো প্রথম হচ্ছে নিউজ লেটার। নিউজ লেটারের কনসেপ্ট কি? সো ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা ব্লগ হতে পারে, অথবা সেটা ই কমার্স সাইট হতে পারে, লোকাল বিজনেস সাইট হতে পারে, ইভেন সেটা নিউজ সাইটও হতে পারে। তো আপনি, তো আমরা যদি নিউজ লেটার দেখতে চাই, এখানে এক্সাম্পল হিসাবে ধরেন এমন কিছু হতে পারে, যেমন ধরেন কেউ ওয়েবিনার নিচ্ছে, সে ওয়েবিনারের মাধ্যমে লিড কালেক্ট হতে পারে। যদিও এটা অ্যাকচুয়ালি একটা ইভেন্ট হিসেবে যাচ্ছে, ইভেন্ট জিনিসটা আলাদা, আমি অন্য একটা জিনিস দেখাই। যেমন এটা একটা পারফেক্ট এক্সাম্পল। ধরেন একটা ওয়েবসাইট, হেলথ লাইন, ওয়েবসাইটে গেছি, যাওয়ার পর এখানে দেখেন একটা নিউজ লেটারের পপ আপ আসে। সো নিউজ লেটার বিভিন্ন উপায়ে হতে পারে, আমরা পপ আপ সেট করতে পারি, অথবা আরো বিভিন্ন উপায় হতে পারে। সো আমি যখন ইমেল দিব, জয়েন নাও দিব, এখানে সাবস্ক্রিপশন এর জন্য জিনিসটা আহ চলে যাবে তাদের ইমেলে। কিছু কিছু ইমেল যেটা হতে পারে ভেরিফিকেশনের মাধ্যমে, যেমন ধরেন ওনার কাছে যদি মেল যায়, মানে সরি, ওনার ডাটাবেজে যায়, উনি আমাকে বলতে পারে যে মেলটা ভেরিফাই করতে। এখন কিছু সার্ভে করাচ্ছে, দ্যাটস ইট, সাবমিট করে দিচ্ছি। এখানে কোনো ধরনের ভেরিফিকেশনের কথা বলেনি, এখানে সরাসরি আমাকে বলছে যে ইনস্টাগ্রামে যেতে, সেটা। সো খুব সুন্দর একটা প্রমোশনাল মেথড, মানে একটা পপ আপের মাধ্যমে অনেকগুলো জিনিস। সো মেল নিল তারা পপ আপ থেকে, এরপরে ইনস্টাগ্রামে ফলো করার জন্য আমাদেরকে করছে, রিকোয়েস্ট করছে, অথবা মানে অ্যাকচুয়ালি মেসেজটা শো করছে, রাইট। এছাড়া আমরা কন্টেন্টের মধ্যে যদি যাই, সেখানেও বিভিন্ন সময় দেখতে পাবো যে নিউজ লেটার ফর্ম প্লেস করা হয়েছে। যেমন দেখেন এই যে এখানেও নিউজ লেটার অপশন। সো এটা হচ্ছে নিউজ লেটার ফর্মেট, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ইমেলটা কালেক্ট করতে পারি আমাদের ডাটাবেজের মধ্যে। আমাদের ডাটাবেজ বলতে আমরা যে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করব সেই ডাটাবেজের কথা বলছি, ওকে। দেন প্রমোশনাল, ধরেন আপনার কাছে ইমেল আছে, সেই ইমেল সেন্ড করবেন। সো দেখেন, নিউজ লেটার যখন ক্রিয়েট হয়, সেই নিউজ লেটার জন্য আমাকে এখন রেগুলার আপডেট দিবে, নিউজ দিবে, ভ্যালুয়েবল কন্টেন্ট পাবলিশ করবে, যেহেতু আমি সাবস্ক্রাইবার। আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল অপটিন সাবস্ক্রাইবার হিসেবে গেলাম, ভেরিফাই করেনি। যদি ভেরিফাই করা হতো তখন সেটা ডাবল অপটিন বলা হতো। তো আমি বেশ কিছু জার্গন নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। এটা হচ্ছে প্রমোশনাল। এটা হচ্ছে ওয়েলকাম সিরিজ। সো ধরেন নিউজ লেটার আমি যখন মেল দিলাম, ও একটা ওয়েলকাম সিরিজ স্টার্ট করতে পারে, এটা অটোমেশনের মাধ্যমে হবে, সেটা আমি দেখাবো।
অ্যাবান্ডন কার্ট ধরেন আমি যদি কোনো প্রোডাক্ট কিনতে চাই, তো প্রোডাক্ট কিনতে যেয়ে আমি অ্যাড টু কার্ট পর্যন্ত গেছি কিন্তু প্রোডাক্ট আর কিনিনি। তো আমি এখন যেটা হতে পারে যে আমি যেহেতু প্রোডাক্টটা কিনিনি, ও আমাকে রেগুলার বেসিসে এখন ইমেল সেন্ড করবে যে তুমি প্রোডাক্টটা কেননি, এখনই প্রোডাক্টটা কেনো। সো এটা ও আমাকে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে, অথবা মানে এটা অটোমেটেড, পুরো জিনিসটাই অটোমেটেড। এটাও ইমেল মার্কেটিং এর মাধ্যমে করা হয়। এরপর রি এঙ্গেজমেন্ট, সো ডেফিনেটলি ইনঅ্যাক্টিভ ইউজার, আমি যেমন বললাম যে 5,000 ইমেল পাঠাচ্ছি গত 1 মাস যাবত, এর মধ্যে 4,000 মানুষই রেসপন্স করছে না, ওপেন করছে না। সো ইনঅ্যাক্টিভ ইউজারদেরকে স্পেশাল অফার দেওয়া যেতে পারে, সাবজেক্ট লাইন সেভাবে সেট আপ করে। লাইফস্টাইল, ধরেন অডিয়েন্স অথবা কাস্টমার নার্চার করার জন্য তাদের বার্থডে উইশ করতে পারি, তাদের অ্যানিভার্সারি উইশ করতে পারি, বিভিন্ন মাইলস্টোন সেলিব্রেশন করতে পারি। ওকে। আর অ্যাডভান্স কিছু ক্যাম্পেইনে যেমন আমরা সার্ভে করতে পারি, যেমন একটু আগে হেল্পলাইন একটা সার্ভে করলো, রাইট? যদিও সে ইমেলটা আগেই কালেক্ট করছে, কিন্তু সার্ভের মডেলটা একই রকম, যে আমি সার্ভে ক্যাম্পেইন করতে পারি। এছাড়া এডুকেশনাল ক্যাম্পেইন করতে পারি, যেখানে বিভিন্ন নলেজ শেয়ার করতে পারি। যেমন হেল্পলাইন আমাকে এখন বিভিন্ন টাইপের কন্টেন্ট শেয়ার করবে, সো তাদের ব্যাপারটা হবে হচ্ছে এডুকেশনাল। ওকে। যেমন বিভিন্ন ইভেন্ট, যেমন একটা এক্সাম্পল হচ্ছে ইভেন্ট, এটা হচ্ছে আপনার একটা ওয়েবিনার যেখানে রেজিস্টার করতে বলছে। ট্রানজেকশনাল, ট্রানজেকশনাল মানে যেখানে ধরেন পুরো বিজনেসের সাথে জিনিসটা জড়িত। বিজনেস বলতে ধরেন এটা সার্ভিস হতে পারে, এটা আহ, আপনার প্রোডাক্ট হতে পারে, মানে যে কোনো ফরম্যাট, অথবা সাবস্ক্রিপশন হতে পারে, যে কোনো ফরম্যাটের যখন প্রমোশন, সেটা হচ্ছে ট্রানজেকশনাল। সো আই হোপ ইমেল মার্কেটিং এর টাইপস বুঝতে পারছেন। আমরা বেশ কিছু টাইপস এই কোর্সের মধ্যে দেখবো, টেনশন নিন না। এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মেলচিন দিয়ে করা যায়। ওকে, থ্যাংক ইউ গাইস। এভরিওয়ান, আমরা বেশ কিছু জার্গন শিখবো বেসিক্যালি এই ভিডিওর মধ্যে। জার্গন বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন টার্ম অথবা টেকনিক্যাল ডেফিনেশন, সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো এখানে। একটা জাস্ট বোঝানোর স্বার্থে ইমেলটা ওপেন করছি, দেখেন আমাকে একজন মেল করছে, এবং সেই ব্যক্তি হচ্ছে র্যাঙ্ক মেইল। তার মানে র্যাঙ্ক মেইতে আমি সাবস্ক্রাইব করে রাখছিলাম তাদের কোনো একটা আর্টিকেল পড়ার জন্য, এবং তারা আমাকে নিউজ লেটার সেন্ড করছে রেগুলার বেসিস। এবং সেই রেগুলারটা মানে কতদিন পর পর, এটা ধরেন 3 দিন পর হতে পারে, 7 দিন পরে হতে পারে, তাদের তাদের উপর ডিপেন্ড করছে আমি ভালো না খারাপ, মানে সেগুলো বেস্ট প্র্যাকটিস গুলো আমি পরে কথা বলবো। জাস্ট ইমেল প্যাটার্নটা দেখেন, খুব সিম্পল, আহামরি তেমন কিছু না, এবং আমার ইনবক্সে হিট করতেছে মেলগুলো, এবং লিঙ্ক দিয়ে দিচ্ছে। এখন এগুলো কেন করছে, এটার বড় কারণগুলো আমি একটু পরে জানবো, এটার অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করবো। এখানে একটা আনসাবস্ক্রাইব বাটন রয়েছে। সো এখানে আনসাবস্ক্রাইব করলে আমার কাছে ইমেল আসবে না, রাইট? সো এই যে টেকনিক্যাল টার্ম, যেমন ধরুন আনসাবস্ক্রাইব, যারা একদমই বিগিনার তাদের জন্য তো নতুন টার্ম গুলো, রাইট? আর যারা আগে থেকে কাজ করেন তাদের জন্য টার্ম গুলো ডেফিনেটলি অনেক ইউজ টু তারা। সো কিছু ম্যাট্রিক্স নিয়ে কথা বলি, জার্গনের মধ্যে প্রথমে আসি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ওপেন রেট। সো এই যে আমি মেলটা ওপেন করছি, সো এই মেলটা ওপেন হওয়ার কারণে তার ডাটাবেজে একটা সিগন্যাল চলে গেছে যে আমি মেলটা ওপেন করছি। সো তার ওপেন রেট কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, সো ইন্ডাস্ট্রি এভারেজ হচ্ছে 22-25%, কিন্তু সেটা কোন ইমেল, যদি সেটা সাবস্ক্রাইবার ইমেল হয়। কিন্তু আপনি ধরেন ইমেল স্ক্র্যাপ করছেন লিঙ্কডইন থেকে, অথবা গুগল থেকে, অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে, সেই ইমেল সেন্ড করার মডেলটা হচ্ছে কোল মেলিং প্রসেস। সেই কোল মেলিং যদি করেন, তাহলে এটার আপনার ওপেন রেট ডেফিনেটলি এত বেশি হবে না, less than 1% হবে, কারণ ওই মানুষটার সাথে আপনার কোনো রিলেশনই নাই। সো আপনার ইমেল সে কেন ওপেন করবে? বাট আপনার যদি রিলেশন থাকে, যেমন র্যাঙ্ক মেইদের সাথে আমার রিলেশন আছে, কি রিলেশন, আমি তার ওখানে সাবস্ক্রাইব করছি, ইভেন র্যাঙ্ক মেইদ আমি ব্যবহার করি। তার মানে একটা রিলেশন, একটা কাস্টমার, একটা কোম্পানির যে রিলেশন হয় আমার সাথে, সেই রিলেশন। তো আমি তাদের ইমেল ওপেন করি, আমি যেহেতু এসিও তে কাজ করি, সো আমি তাদের এসিও আর্টিকেল চেক দিই, রাইট? সো ব্যাপারটা এরকমই হয়ে গেছে। ওপেন রেট তখনই বাড়বে যদি তার সাথে আপনার রিলেশন থাকে। যদি ওপেন রেট কম হয়, তার মানে রিলেশন বিল্ড হয়নি। এমন এমন সময় মানে এমন হতে পারে যে সাবস্ক্রাইবার সিমিলার ইন্টারেস্ট এবং ডাবল অপ ইন সাবস্ক্রাইবার, কিন্তু তারপর ওপেন রেট বাড়ছে না। তো ওপেন রেট না বাড়ার কারণগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, রাইট? তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, ক্লিক থ্রু রেট হচ্ছে যে কত পার্সেন্ট মানুষ ক্লিক করতেছে। ক্লিকটা কি? মোস্টলি লিঙ্ক ক্লিক। সো ধরেন আমি একটা ইমেল সেন্ড করছি, সেই ইমেলে একটা লিঙ্ক আছে, সো এটা একটা ইমেল, ইমেলের মধ্যে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলাম, এই ক্লিকের ডাটা তার কাছে চলে যাবে, তখন সেটাকে লিঙ্ক ক্লিক বলা হচ্ছে, তখন সেটা সিটিআর মানে পার্সেন্টেজ হিসাব করছে। অ্যাভারেজ মার্কেট হচ্ছে আপনার 2 থেকে 5%।
আচ্ছা, এরপরে কনভার্সন রেট। সো ধরেন আমি এই মেলে গেলাম, যাওয়ার পর এখানে তার র্যাঙ্ক মেজের কোনো প্রিমিয়াম ভার্সন আমাকে একটা অফার দিতেছে। এমন হতেই পারে একটা প্রিমিয়াম ভার্সন অফার দিছে, যে বললো যে এই লিঙ্কের মাধ্যমে কেন তুমি 20% ডিসকাউন্ট পাবে পুরো বছরের জন্য এবং আনলিমিটেড ওয়েবসাইট। আমি যদি কিনি তখন সেটা হয়ে যাবে কনভার্সন রেটের সাথে জড়িত, মানে জিনিসটা পার্সেজের সাথে জড়িত। যদিও এখানে কনভার্সন দুই টাইপের, আপনারা জানেন কিনা। কনভার্সন একটা হচ্ছে মাইক্রো কনভার্সন আর একটা হচ্ছে ম্যাক্রো কনভার্সন। মাইক্রো কনভার্সনের কনসেপ্টটা হচ্ছে ছোট। ধরেন একজন ব্যক্তি সাইন আপ করলো, যেমন এইটা রেজিস্টার করছে, এখানে কোনো পেমেন্টের খেলাধুলা নাই, এখানে জাস্ট সাবস্ক্রাইব করছে অথবা রেজিস্টার করছে, এতটুকু। তার মানে এই ধরনের সাবস্ক্রিপশন অথবা কনভার্সনকে বলা হয় মাইক্রো। মাইক্রো মানে ছোট, আর ম্যাক্রো মানে বড়, যেখানে ধরেন টাকা পয়সা অথবা বড় গোল সেট আপ হচ্ছে। শুধু টাকা পয়সা না, বড় গোলও হতে পারে। একটা ধরেন রিয়েল স্টেটের লিড আসছে, রাইট? সেই লিডটার সাথে কমিউনিকেশন হয়েছে, তারা পারচেস করবে। তো সেগুলো বড় বড় টাইপের ডেফিনেটলি। তো সেই শুধু পার্সেসকে আমরা ম্যাক্রো বলবো না। ওকে, তো এটার পার্সেন্টেজ এরকম ভাবে কিছু না। ডেফিনেটলি আপনার ইমেল ডিরেক্টলি পার্সেস থেকে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখে হচ্ছে টকেবিলিটি, মানে কনসিডারেশনের জায়গা। অর্থাৎ আপনি ব্র্যান্ড প্রমোশন করছেন, এট দ্য সেম টাইম আপনি প্রচুর পরিমাণ লিঙ্ক ক্লিক করাচ্ছেন, যেটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার কনসিডারেশন। বাউন্স রেট, কোনো ইমেল, ধরেন আমার কাছে মেল আসলো কিন্তু মেলটা ইনবক্স হয়নি, মেলটা হয়তো স্প্যামে চলে গেছে, রাইট? তাহলে মেলটা অ্যাকচুয়ালি কি বাউন্স খাচ্ছে। অথবা যেহেতু ইনবক্সে আসেনি, এমন হতে পারে যে মেলটা আমার কাছেই আসেনি, এমনও হতে পারে। আচ্ছা, আনসাবস্ক্রাইব রেট, ধরেন আমি এখন যদি আনসাবস্ক্রাইব করে দিই তখন তার রেট বেড়ে যাবে। এরকম আমার মতো যদি 100 জন আনসাবস্ক্রাইব করে, তার রেট বেড়ে যাবে, ব্যাপারটা এরকম। এখন আমাদের এটাও একটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে, যে আপনার যদি যে সার্ভার দিয়ে পাঠাচ্ছেন যদি আনসাবস্ক্রাইব বেশি হয়, তাহলে সার্ভারে কিন্তু এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ওকে, কারণ এই পুরো জিনিসটা একটা রেপুটেশন। আপনি যে ডোমেন দিয়ে ইমেলটা সেন্ড করছেন সেই ডোমেনের একটা রেপুটেশন আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসি আরওআই। আরওআই হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো খুব সিম্পল, আমি আহ, মানে কত টাকা খরচ করলাম ইমেল মার্কেটিং এর পিছনে, কত টাকা ইনকাম করলাম ইমেল মার্কেটিং এর মাধ্যমে, সেইটার একটা পার্সেন্টেজ ক্যালকুলেশন হচ্ছে আরওআই। এরপরে টেকনিক্যাল টার্মের উপরে আসি, সেটা হচ্ছে ইউএসপি, মানে ইমেল সার্ভিস প্রোভাইডার। যেমন আমরা ইএসপি নিয়ে কাজ করব, যেমন হচ্ছে মেলচিম, যারা অ্যাকচুয়ালি একটা রেডিমেড সফটওয়্যার, তারা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করবে পুরা সেট আপ রেডি করতে। আমি টাকা দিব, তারা প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে আমাদের জন্য, কোনো ঝামেলা নাই, কোডিং এর ঝামেলা নাই, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ এবং সেট আপ, দ্যাটস ইট। এরপরে এসএমটিপি। এসএমটিপি হচ্ছে আপনি নিজে তৈরি করবেন, অথবা ডেভেলপারকে দিয়ে তৈরি করায় নেবেন। এটার জন্য একটা প্রোটোকল প্রয়োজন হয়, ইমেল সেন্ডিং এর প্রোটোকল বলে এটাকে। আচ্ছা, এইচটিএমএল ইমেল মানে হচ্ছে ইমেলের যে টেমপ্লেটটা, যেমন এখানে কোনো ইমেল টেমপ্লেট ইউজ করেনি, একটা ফ্রেশ মেল। তো টেক্সট মেল ইনবক্স রেশিও বেশি হয়, এটা সত্য কথা। তবে যদি রিলেশন অনেক ভালো হয়, যে অনেকদিন যাবত রেপুটেশন আছে, অনেকদিন যাবত ইমেল সেন্ডিং এবং রিপ্লাই হচ্ছে, তাহলে আপনি এইচটিএমএল মেল ইমেল হচ্ছে পারফেক্ট, যেখানে আপনি ইমেজ, কালার, স্টাইলিং, ভিডিও সব থাকবে। কিন্তু টেক্সট মেল সবসময় ইনবক্সের রেশিও বেশি হয়, এটা মাথায় রাখতে হবে। দেন প্লেন টেক্সট, এটা হচ্ছে প্লেন টেক্সট ইমেল বলা হয়। এই যে যে মেলটা দেখছেন এটা প্লেন টেক্সট। আর যদি এটা কালারফুল হতো, যেখানে বক্স আকারে, যেমন ধরেন অনেক সময় আমরা ইমেল পাই এরকম করে, ধরেন এরকম ধরেন একটা বডি থাকলো, মানে কালারফুল বডি যেটার মধ্যে সবকিছু আছে, হেডার, বডি, ফুটার, হ্যাঁ, তো সেটা হচ্ছে এইচটিএমএল ইমেল। রেসপন্সিভ ডিজাইন, অর্থাৎ আমি এই যে ধরেন ডিজাইনটা দেখালাম, এই ডিজাইনটা যে কোনো ডিভাইসের জন্য পারফেক্ট। মানে এটা ধরেন ডেস্কটপের জন্য পারফেক্ট, আবার মোবাইল, ট্যাব, সব ডিভাইস, আবার মোবাইলে তো অনেক ভার্সন, সবার জন্যই মানে স্ক্রিন অনুযায়ী জিনিসটা ফিট, এটি হচ্ছে রেসপন্সিভ। এপিআই অনেক সময় অনেক কাজে লাগে, বিভিন্ন কোম্পানি এপিআই দিয়ে থাকে। সো ধরেন আমি মেল চিম্পের সাথে চ্যাট জিপিটির একটা এপিআই কানেক্ট করাবো, কি হলে কি সুবিধা হবে, আমি মেল চিম্পে যখন ইমেল লিখবো তখন এখানে প্রম্পট লিখবো, ও চ্যাট জিপিটি থেকে আমাকে অটোমেটিক মেসেজ লিখে নিয়ে এখানে বসায় দিবে। তার মানে এই ধরনের কানেকশন এপিআই দিয়ে হয়ে থাকে। আচ্ছা, স্ট্র্যাটেজি এন্ড ক্যাম্পেইনের মধ্যে যেমন সেগমেন্টেশন, আমরা ইমেল সেগমেন্ট করতে পারি। সেগমেন্টেশনের কনসেপ্টে ধরেন কতজন ব্যক্তি আমার ইমেল ওপেন করছে লাস্ট 1 মান্থে, তাদের জন্য একটা ক্যাম্পেইন। কতজন ব্যক্তি লিঙ্কে ক্লিক করছে তাদের জন্য আরেকটা ক্যাম্পেইন। যারা ইমেল ওপেন করেনি তাদের জন্য আরেকটা ক্যাম্পেইন। তার মানে সেগমেন্টেশন করতে পারতেছি। এরপর পার্সোনালাইজেশনের কনসেপ্টটা হচ্ছে আমরা
বিভিন্ন ব্যক্তির আহ মানে তার ইন্টারেস্ট অনুযায়ী আমরা তার কাছে রিচ করতেছি। ওকে, ধরেন কোনো ব্যক্তি হয়তো মানে টেকি, কোনো ব্যক্তি হয়তো বা, যেমন একটু আগে আপনারা এক্সাম্পল দেখে আসছেন, আমি হেলথ লাইনের কথা বলছিলাম। হেলথ লাইনে যখন আমি ইমেলটা দিলাম, তারা আমাকে একটা সার্ভে করালো যে আমার ইন্টারেস্ট কোথায়, ফিটনেস। তাহলে নেক্সট টাইম ও আমাকে ফিটনেস এর কন্টেন্ট বেশি শেয়ার করবে। যদি আমি না দিতাম তাহলে পার্সোনালাইজেশনটা ভালো মতো করা হতো না, মানে করতে পারতো না। যদিও পার্সোনালাইজেশন অনেকভাবে আপনি ইয়ে করা যায়, মানে ধরেন আমি 10টা আর্টিকেল পাঠালাম, দেখতে চাই যে কোন আর্টিকেল গুলোর ক্লিক বেশি, তাহলে সেই আর্টিকেল অনুযায়ী আবার পার্সোনালাইজ তৈরি করা যেতে পারে। আচ্ছা, এবি টেস্টিং অথবা স্প্লিট টেস্টিং, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, এটাও প্র্যাকটিক্যালি দেখবো, এগুলো প্র্যাকটিক্যালি দেখবো। এবি টেস্টিং এর কনসেপ্ট হচ্ছে আমি 2টা 3টা ভার্সন দিলাম, এবং এবি টেস্টিং করবো না, আমরা মাল্টিভেরিয়েট টেস্টিং করবো। ধরেন 4টা 5টা ভার্সন তৈরি করব, গ্রুপ অফ অডিয়েন্সকে সেন্ড করব ডেটা। এরপর তারা আমাদের যে যে পোর্শনটাতে বেশি রেজাল্ট দিবে বুঝবে যে ওইটা হচ্ছে উইনিং, এবং ওই উইনিংটাকে বেশি বেশি করে ব্যবহার করবো। আচ্ছা, লিড ম্যাগনেট হচ্ছে ধরেন আমরা ফর্ম ক্রিয়েট করব, ফর্মের মাধ্যমে অডিয়েন্সকে ফ্রি কিছু জিনিস দেওয়ার চেষ্টা করব, ফ্রি অফার, যেমন ইবুক হতে পারে, ডিসকাউন্ট হতে পারে। এটার মাধ্যমে তাদের সাবস্ক্রাইবার গ্যাদার করব। সো ধরেন আমি ফেসবুকের মাধ্যমে অ্যাড দিচ্ছি, একটা ইবুক দিলাম, কোনো ব্যক্তি পছন্দ যদি করে আমার মেসেজটা, তাহলে ইবুক নেওয়ার জন্য তার ইমেল অ্যাড্রেসটা আমার ডাটাবেজে চলে আসবে, তখন ইমেল মার্কেটিং করতে হবে। এটা হচ্ছে লিড ম্যাগনেট প্রসিডিউর, যেটা ফানেলিং এর মাধ্যমে হয়। নার্চার ক্যাম্পেইন মানে আমি সিরিজ অফ ইমেল পাঠাচ্ছি শুধু রিলেশন বিল্ড করার জন্য, কোনো প্রমোশনাল মেথড, প্রমোশনাল ইমেল দিচ্ছি না। কল টু অ্যাকশন হচ্ছে আপনার ডিরেক্টলি বাই নাও, লার্ন মোর, এই টাইপের বাটন। আচ্ছা, অটোমেশন আমরা বেশ কিছু অটোমেশন করব, যেমন ড্রিপ ক্যাম্পেইন। ড্রিপ মানে হচ্ছে অনেক ডেপথে যে, সো ধরেন মাল্টিপল লেয়ার সাজাবো। সো কোনো একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে আসলো, এরপর সাবস্ক্রাইব করলো, তার মানে ওয়েলকাম সিরিজে পড়ে গেলো, যেটা হচ্ছে এইটা। আচ্ছা, ওয়েলকাম সিরিজ থেকে তাকে আমি কনভার্ট করলাম ড্রিপ ক্যাম্পেইনে। ড্রিপ ক্যাম্পেইনে মাল্টিপল পোর্শন ভাগ করলাম, যে এটা করলে ওটা হবে, ওটা করলে এটা হবে, মানে একটা কনসেপ্ট আপনারা বোঝেন, যে ইফ দিস দেন দ্যাট, মানে এটা যদি হয় তাহলে ওটা হবে, এরকম ভাবে মাল্টিপল লেয়ার বানানো যায়, সেটা আমরা করব। আচ্ছা, ট্রিগার ইমেল মানে যখনই কোনো সাবস্ক্রাইবার আসবে সাথে সাথে একটা ট্রিগার চাপা হবে, ইমেল চলে যাবে। ওয়েলকাম সিরিজ তাই, অ্যাবান্ডেন কার্ট ইমেল, কোনো ব্যক্তি কার্ড পর্যন্ত গেছে, পারচেস করেনি, অ্যাবান্ডন করছে, সো তার কাছে ইমেল যাচ্ছে যে আর 1 ঘন্টা আছে অফারটা নেওয়ার জন্য। রি এঙ্গেজমেন্ট, কোনো ব্যক্তি ওপেনই করছে না, রি এঙ্গেজমেন্টের জন্য অফার ক্যাম্পেইন যেতে পারে। আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল, কিভাবে ইউজাররা ইন্টারেক্ট করছে তার উপর আমরা ইমেল সেন্ড করতে পারি। লিগাল বেশ কিছু টার্ম আছে, লিগাল টার্ম, যেমন অপটিন, মানে কোনো একজন ব্যক্তি, যেমন এই যে আমি যদি এখানে এখন জয়েন নাও দেই এই নিউজ লেটারে, তাহলে ও আমাকে সরাসরি তার ডাটাবেজে ইমেলটা নিয়ে নিবে, তো এটা হচ্ছে অপটিন। ডাবল অপটিন হচ্ছে যে না, ও নিবে, এরপরে আমাকে একটা মেসেজ দিয়ে বলবো যে তুমি তোমার ইমেল চেক দাও, এই ইমেলটা ভেরিফাই করতে হবে, তখন সেটা ডাবল অপটিন। অপ্ট আউট, সো নর্মালি আমি ধরেন আনসাবস্ক্রাইব করলাম, নর্মালি আমি এখান থেকে অপ্ট আউট হয়ে গেলাম, মানে বের হয়ে গেলাম। আচ্ছা, স্প্যাম অ্যাক্ট, ক্যান স্প্যাম, এটা ইউএস এর একটা ল। আমি চাইলেই কোনো ব্যক্তির পারমিশন আর ইমেল সেন্ড করতে পারবো না, সেই ব্যক্তি আমার নামে সু করে দিতে পারে। সো এই ক্ষেত্রে অনেক, মনে করেন কোর্ট কাচারি এগুলোর ব্যাপার ট্যাপার চলে আসতে পারে। সো ইউএসএ, কানাডাতে এগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। যদি আপনি, যেমন ধরেন আমি এখানে মেল দিলাম, তাহলে তো আমার পারমিশন নিয়ে সে মেলটা নিয়েছে, এবং এখানে প্রাইভেসি লিখেও দিছে, রাইট? সো এই ফরম্যাটে জিনিসটা হবে। বাট হেল্পলাইন এমন কখনোই করবে না, যা লিঙ্কডইনে গেছে, আমার মেল কালেক্ট করছে, এরপর আমাকে ইমেল সেন্ড করছে। এরকম হলে তখন জিনিসটা একটু রিস্ক থেকে যাচ্ছে। জিডিপিআর এটা ইউরোপিয়ান পলিসি, কানাডা, ইউএস এর জন্য যেমন পলিসি, এটা ইউএস এর, সরি, ইউরোপের জন্য একটা পলিসি। সাপ্রেশন লিস্ট, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দ্যাট শুড নট বি রিসিভ ইউর মার্কেটিং ইমেল, এটা হচ্ছে সাপ্রেশন লিস্ট, মানে শুধু নর্মাল ইমেল পাবে, কোনো মার্কেটিং ইমেল পাবে না। ওকে, অ্যাডভান্স কিছু আছে যেমন মার্কেটিং অটোমেশন। ওই উপরে যে ক্যাম্পেইন ফরম্যাট গুলো দেখলাম, তো মার্কেটিং অটোমেশনের মার্কেটের টুল অনেক, এর সাথে ইমেল মার্কেটিং এর একটা জাস্ট একটা পার্ট, কিন্তু অনেক টুল দিয়ে অ্যাকচুয়ালি মার্কেটিং অটোমেশন করা হয়। লিড স্কোরিং, ধরেন আমার কাছে 2000 লিড আছে, যে লিড গুলো ভালো পারফর্ম করছে তার মানে তার স্কোর বেশি, এবং এটা আপনি চাইলে ইমেল মার্কেটিং সফটওয়্যার দিয়ে মেনটেন করতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন। কাস্টমার লাইফ সাইকেল, যে কতদিন হলো আছে, কি পরিমাণ বিজনেস সে দিছে, সেগুলো স্টাডি করা, তো সব সফটওয়্যার আবার সেগুলো করতে পারে না। এরপর ডাইনামিক কন্টেন্টের ব্যাপারটা, ডাইনামিক কন্টেন্টের কনসেপ্ট হচ্ছে আমার
ইউজারের যা বিহেভিয়ার সেই বিহেভিয়ার অনুযায়ী কন্টেন্ট পাবলিশ করবে। সো আমি যেমন ফিটনেস এখানে সিলেক্ট করছিলাম, সার্ভেতে আমাকে ফিটনেস রিলেভেন্ট কন্টেন্ট আমার কাছে চলে আসবে। তো এটা ডাইনামিক কন্টেন্টের কনসেপ্ট। ডেলিভারেবিলিটির কনসেপ্টটা হচ্ছে যে আমার ইমেলটা যেন ইনবক্স হবে, এবং এটা কিছু টেকনিক্যাল জিনিস আছে যেটা আমরা আসলে পরের ভিডিওতে ডিসকাস করব। সেন্টার রেপুটেশন, সো এটাও একটা টেকনিক্যাল জিনিস, সেন্টার রেপুটেশন। কারণ আমাকে যে মেল থেকে সেন্ড করা হচ্ছে সেই মেলটা অবশ্যই হোয়াইট লিস্টেড হতে হবে, এবং এই ডোমেনটা হোয়াইট লিস্টেড হবে এই কোম্পানির কাছে। এই কোম্পানি কেমন, যেমন gmail.com, yahoo.com, aol.com, hotmail.com, এদের কাছে রেপুটেশন থাকতে হবে এই ডোমেনটার। ওকে, এই ডোমেনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা কিভাবে আমরা পরের ভিডিওতে ডিসকাস করবো। ওকে, সো আশা করি মানে কোর জার্গন গুলো বুঝতে পারছেন ইমেল মার্কেটিং সেক্টরে। বাট আমরা একটা অ্যালগোরিদম বোঝার চেষ্টা করবো, যে ইমেল মার্কেটিং এর বেস্ট মেথডের উপর একটা অ্যালগোরিদম আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাই, ফ্লোটা। নেক্সট ভিডিওতে সেটা নিয়ে কথা হবে। থ্যাংক ইউ গাইস। হ্যালো, আমি অ্যালগোরিদমটা জিনিসটা একটু ফ্রম স্ক্র্যাচ থেকে দেখাতে চাই। ওকে, ধরেন একজন ব্যক্তি, সো ওনাকে আমি ইমেল সেন্ড করব হচ্ছে আমার কোম্পানি থেকে। Okay? এটা হচ্ছে আমার কোম্পানি, এবং তাকে আমি কি করবো, ইমেল সেন্ড করবো। এখন এই ইমেলটা তাকে যদি সেন্ড করতে চাই, তার কি লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, রাইট? এবং সেই ইমেল অ্যাড্রেসটা কোথায় পৌঁছাবে? নর্মালি তার ইমেল যে ইয়াটা রয়েছে, ইমেল বক্স, সে যে ইমেল কোম্পানি ব্যবহার করছে সেই ইমেল কোম্পানির কাছে যাবে। সো সেই ইমেল কোম্পানি যে কেউ হতে পারে, রাইট? সো এটা ধরেই নিচ্ছি যে তার ইমেল কোম্পানি হচ্ছে gmail.com হতে পারে সেটা। ওকে, সো আমি এটা ধরে নিচ্ছি সে বেসিক্যালি জিমেল ইউজ করছে। এখন এই জিমেলের তো আবার কতগুলো বক্স থাকে, রাইট? আমরা যদি জিমেলে যাই দেখবেন যে উপরের দিকে প্রমোশন বক্স থাকে, ইনবক্স থাকে, মানে মাল্টিপল অপশন থাকে এটার মধ্যে। এখন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এই ইনবক্স এর মধ্যে যেন আমাদের ইমেল গুলো সেন্ড হয়, কোনোভাবেই যেন এই ইমেল গুলো আপনার অন্য কোনো সেক্টরে যেন না যায়, রাইট? এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আপনি এখানে আর কি রয়েছে, প্রমোশন আছে, সোশ্যাল আছে, রাইট? প্রমোশনে যদি যায় আপনার ইমেল নর্মালি দেখবে না, এটাই স্বাভাবিক। সোশ্যালে যদি যায় ইমেল দেখবে না, এটাই স্বাভাবিক। তাহলে ইমেলটা অ্যাকচুয়ালি কোথায় যেতে হবে? ইমেলটাকে ইনবক্সে আসতে হবে। আবার ইমেল তো ইয়েতেও যেতে পারে, রাইট? সো ধরে নিচ্ছি এখানে স্প্যাম বক্স আছে সাইডে, স্প্যামেও যেতে পারে। এখন এই ইমেলটা ইনবক্সে যাবে সেটার গ্যারান্টি কিভাবে দেওয়া যেতে পারে, অথবা কিভাবে পসিবল? দেখেন কতগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে। এবং আমাদের প্রথম টার্গেটই হচ্ছে ইমেলটা সেন্ডিং, সেটা ইনবক্সে। এর পরের টার্গেট হচ্ছে ওই ইমেলটা যেন ওপেন হয়। তারপরের টার্গেটটা হচ্ছে, সো আমরা যদি একটু ইয়েটা লিখি, স্টেপটা লিখি, জিনিসটা এইভাবে লেখা যেতে পারে মনে হয়। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তো আমার প্রথম টার্গেট কি? টার্গেট হচ্ছে ইনবক্স, রাইট? সেকেন্ড টার্গেট হচ্ছে মেলটা যেন ওপেন হয়। এরপরে পরের টার্গেটটা হচ্ছে মেলে যেন ক্লিক হয়। তারপরের টার্গেট হচ্ছে সে যেন কোনো একটা অ্যাকশন নেয়, সেই অ্যাকশনটা পার্সেস হতে পারে অথবা অন্য কোনো কিছু হতে পারে। সো কতগুলো স্টেপ, এই প্রত্যেকটা স্টেপেই কিন্তু ইমেল মার্কেটার তার নিজস্ব যে ক্রিয়েটিভিটি সেটাকে ব্যবহার করছে, এবং সেই অনুযায়ী সে রেজাল্ট পাচ্ছে। যে ক্রিয়েটিভ না সে কোনোভাবে রেজাল্ট পাবে না। কিন্তু এখানে কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে আমরা কথা বলতে চাই। টেকনিক্যাল জিনিসটা কি? টেকনিক্যাল জিনিস হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমি একটু লিখে নিচ্ছি এইভাবে। টেকনিক্যালের প্রথম কনসেপ্টটা হচ্ছে যে আমাদের যে ইমেলটা ইউজ হবে সেই ইমেলটা কোনো একটা কোম্পানি মেল থেকে আসবে। ওকে, তো কোম্পানি মেল এখানে কি হতে পারে? কোম্পানি মেল এখানে হতে পারে হচ্ছে, যেমন আমারটা হচ্ছে IAM@piyushsaha.com, এরকম ভাবে হতে পারে, রাইট?
অথবা এটাও হতে পারে, দেখেন তো, support@bongio.com, এটাও হতে পারে। এখন এইটার ইমেলটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই ডোমেনটা। আমরা যখন ইমেল সেন্ড করছি, এই যে ডোমেন, এই ডোমেনের একটা রেপুটেশন মেজার করা হয় বিভিন্ন কোম্পানি দিয়ে, সেটা জিমেল হোক, আউটলুক হোক, সেটা এওএল হোক, অথবা হটমেল হোক, হ্যাঁ, যেটাই হোক না কেন, একটা রেপুটেশন মেজার করা হয়। ওকে, কি মেজার করা হয়? রেপুটেশন। এখন এই মেজারমেন্টটা আসলে কিসের ভিত্তিতে মেজারমেন্টটা করা হয়? যে এই মেল দিয়ে যে মেল আসতেছে, অর্থাৎ এই ডোমেনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি? সেটা হচ্ছে ডোমেন। এখন আপনি জিমেল দিয়ে তো মেল সেন্ড করতে পারেন, করতেই পারেন, কোনো অসুবিধা নাই। আপনি অন্য কোনো ফ্রি মেল দিয়ে মেল সেন্ড করতে পারেন, করতেই পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি ভালো মতো এবং অফিসিয়াল ফরম্যাটে কোনো কাজ করতে চান, তাহলে বেস্ট মেথড হচ্ছে আপনার কোম্পানির আন্ডারে থেকে অ্যাকচুয়ালি মেল সেন্ড করা। মানে এটা হবে বেস্ট, এবং রেপুটেশনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। রেপুটেশন ক্রিয়েট হওয়া মানে আলটিমেটলি এটা আপনার জন্যই সুবিধা। ওকে, এখন এই ডোমেনটা হোয়াইট লিস্ট ভার্সনে নিয়ে আসতে হবে। হোয়াইট লিস্ট আসলে কিভাবে করা যায়? হোয়াইট লিস্টের অনেকগুলো মেথড আমরা চিন্তা করতে পারি। যেমন একটা মেথড হতে পারে যে আমি শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে মেল সেন্ড করবো, আর কাউকে মেল সেন্ড করবো না, শুধুমাত্র সাবস্ক্রাইবার। ওকে, এছাড়া আমরা এটাও মেনটেন করতে চাই যে সাবস্ক্রাইবার তো মেল সেন্ড করবোই, পাশাপাশি আমরা এই মেলটাকে একটু ওয়ার্ম আপ করে নিব। ওয়ার্ম আপ কোন মেলটাকে? এই যে মেল দিয়ে আমি মেল সেন্ড করবো, ধরেন এটা দিয়ে হতে পারে অথবা এটা দিয়েও হতে পারে, সো আমি এক্সাম্পল একটাই নিচ্ছি, ধরেন এটা দিই। তাহলে ওয়ার্ম আপ কিভাবে করা যায়? একটা মেল রেডি করার আগে, মানে এই মেল থেকে মেল সেন্ড করার আগে আমরা ওয়ার্ম আপ করে নিতে পারি। সো ধরেন আমার সাবস্ক্রাইবার যদি আসে সেটাই ওয়ার্ম আপ হয়ে যায়, কিন্তু তারপরেও কিছু ওয়ার্ম আপ করা যায়। তো ইমেল মার্কেটিং অনেক ধরনের সফটওয়্যার আছে, ইমেল মার্কেটিং ওয়ার্ম আপ টুল, দেখবেন যে অনেক টুল আছে মার্কেটে। এই যে যেমন টুল দেখেন, মেল ওয়ার্ম, অর্থাৎ আপনার এই ডোমেনের এই ডোমেনের অ্যাকচুয়ালি রেপুটেশন বাড়ানো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই যে ডোমেনটা, এই ডোমেনের রেপুটেশন বাড়ানো। এখন এই ইমেলটা যেটাই হোক, এই মেলটা আইএম দিয়ে হতে পারে, এই মেলটা পীযূষ দিয়ে হতে পারে, এই মেলটা আপনার সাহা দিয়ে হতে পারে, যে কোনো কিছু দিয়ে মেলটা হতে পারে, ডাজন্ট ম্যাটার। ইম্পর্টেন্টটা কোথায়? সেটা হচ্ছে আপনার এই ইমেলটা, এটার জন্য রেপুটেশনটা বেড়ে যায়। এখন এটা রেপুটেশন কিভাবে বাড়বে? রেপুটেশন বাড়বে হচ্ছে যে ব্যক্তিরা আমার এই এই কোম্পানিতে, অর্থাৎ আমি তো নিউজ লেটার ওপেন করব, সাবস্ক্রাইব করবে। এখন সাবস্ক্রাইব কিভাবে আসতে পারে? সাবস্ক্রাইবারের তো আমি বেশ কিছু মডেল বলছিলাম এর আগে, রাইট? যদি তারা আমার নিউজ লেটারের মাধ্যমে আসে, রাইট, তাহলে এইভাবে সাবস্ক্রাইবার জড়ো হতে পারে। এছাড়া আমার কোনো প্রোগ্রামে তারা রেজিস্টার করতে পারে, সেটা ওয়েবিনার হোক, ইভেন্ট হোক, অথবা তারা কোনো কিছু আমার এখান থেকে পারচেস করতে পারে, রাইট? তার মানে এই ডাটাগুলো এখানে জড়ো যখন হচ্ছে, তখন সেইগুলো ভ্যালিড ডাটা হিসেবে পাস হচ্ছে। এই ভ্যালিড ডাটা থেকে সাবস্ক্রাইবার হচ্ছে, এই সাবস্ক্রাইবার হলে এটা বাই ডিফল্ট ওয়ার্ম আপ হয়ে যায়। কিন্তু এমন তো হতে পারে যে আপনার কাছে অলরেডি একটা বড় ইমেল ডাটাবেজ আছে, এমন হতেই পারে। তাহলে ইমেল ডাটাবেজ হলে তখন তো আর আপনার এই যে ইমেলটা, এই ইমেল সেন্ড করার জন্য আপনার ডাটাবেজের কাছে মেল সেন্ড করতে হবে, রাইট? তো আমি বললাম যে আমার কাছে একটা বাল্ক ডাটাবেজ আছে। এখন এই ডাটাবেজের কাছে যদি আমি মেল সেন্ড করতে চাই, তাহলে আমার কি লাগবে? এই ডাটাবেজের কাছে যদি মেল সেন্ড করতে চাই, তাহলে আমার কি লাগবে? আমার মেলটাকে ওয়ার্ম আপ করতে হবে। কোন মেলটাকে? এই মেলটাকে ওয়ার্ম আপ করতে হবে। ওকে, সো আমরা বলতে পারি এইটার সাথে এইটার একটা কানেকশন বিল করতে পারি, রাইট? এই মেলটাকে ওয়ার্ম আপ করতে হবে, তাহলে সেটা হোয়াইট লিস্ট হবে। সো হোয়াইট লিস্ট ইদার সাবস্ক্রিপশন অথবা ওয়ার্ম এর মাধ্যমে। ওয়ার্ম আপ করলে বাল্ক ডাটাবেজে নিয়ে কাজ করতে পারবো। যদি ওয়ার্ম আপ না করি, তাহলে আপনার ডোমেনটা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। তখন আপনার সব ইমেল ইনবক্সে আর ঢুকবে না, স্প্যামে মুভ করবে।
প্রমোশন তো দূরের কথা, সব স্প্যামে যাবে। ইভেন স্প্যামে গেলে আপনার এই সার্ভারে ইম্প্যাক্ট করবে, আপনার ডোমেন ব্ল্যাক লিস্টেড হলে আপনি কোনো কোম্পানি, এই সমস্ত কোনো কোম্পানির কাছে মেল সেন্ড করতে পারবেন না, তখন প্রবলেম হয়ে যাবে, দেখবেন যে সব মেল স্প্যামে চলে যাচ্ছে। বুঝতে পারছি? তাহলে এতটুকু বুঝতে পারছি, যদি তাদেরকে যদি মেল সেন্ড করছে, হোয়াইট লিস্ট করতে হবে। হোয়াইট লিস্ট করার জন্য দুইটা মেথড আমরা করতে পারি। একটা হচ্ছে সাবস্ক্রাইবার মেথড, যেটা আমার কাস্টমার হচ্ছে আমার সাবস্ক্রাইবার, এদেরকে মেল সেন্ড করলে ইমেল থেকে, তাহলে কোনো প্রবলেম নাই। বাট আমরা যদি এই মেলে সেন্ড করতে চাই, সরি, বাল্ক ডাটাবেজে সেন্ড করতে চাই, তাহলে কোনো তো সাবস্ক্রিপশন হচ্ছে না। বাল্ক ডাটাবেজ আমি আমার মানে মেল চিম অথবা কোনো একটা সফটওয়্যারে আপলোড করছি, যদি আপলোড করি তাহলে নর্মালি কি হয়, আপনার যদি আপলোড করি তাহলে কি হয় নর্মালি, যে আমার এই ইমেলটার সাথে এই কোম্পানিগুলো কোনো রিলেশন থাকতেছে না। তাহলে রিলেশন বিল্ড করার জন্য আমার মেলগুলো ওয়ার্ম আপ করতে পারি। একটু ওয়ার্ম আপের কনসেপ্টটা দেই। ওয়ার্ম আপের কনসেপ্ট হচ্ছে, ধরেন আমি ডেইলি বেসিস ডেইলি বেসিস আমি ধরেন 10টা ইমেল সেন্ড করছি। ওকে, ডেইলি বেসিস 10টা ইমেল সেন্ড করছি, এবং এই ইমেলগুলো থেকে আমার কাছে কি আসতেছে, রিপ্লাই আসতেছে। সো এখানে এই ইমেলগুলো কি করছে, ওপেন করছে, রিপ্লাই করছে, ক্লিক করছে। ওকে, ডেইলি ডেইলি 10টা 15টা 20টা, মানে যত বেশি সম্ভব আমরা এই কাজটা করছি। সো এটা 10টা 20টা হতে পারে। সো মান্থলি ধরেন আমি এরকম পুরো মাস জুড়ে আমি ওয়ার্ম আপ করছি। ওয়ার্ম আপ করলে কি সুবিধা, আমার এই মেলের স্ট্রেন বেড়ে যায়, তার মানে বিভিন্ন ইমেলের কাছে মেল সেন্ড করছি, এবং এই টুলগুলো বেসিক্যালি সেই কাজগুলোই করে, এই যে টেলগুলো, ওদের কাজই এটা। তো দেখেন, এই যে বলেই দিচ্ছে 35,000 ইনবক্স ওয়ার্ম আপ সাকসেসফুলি, 28% ওপেন রেট, এত ইউজার ট্রাস্টেড। সো দেখতেই পাচ্ছি ওদের কাজই এটা। কিন্তু আপনি কি এটা ম্যানুয়ালি করতে পারবেন কোনো সফটওয়্যার ব্যবহার না করে? ইয়েস, আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি আবার কিভাবে করে? ম্যানুয়ালি ওয়ার্ম আপ করতে পারেন, যে ধরেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলেন, তাদের ওখানে সাবস্ক্রাইব করলেন ওই ইমেল দিয়ে। সো ধরেন আমি আমি এই মেল দিয়ে সেন্ড করব, তাহলে আমি এইটা দিয়ে ইমেল সাবস্ক্রাইব করলাম, এটা আমার কাছে ইমেল আসবে। সো ডেফিনেটলি একটা রিলেশন বিল্ড হচ্ছে, রাইট? এট দ্য সেম টাইম আমার এই ইমেল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইপি তে মেল সেন্ড করব, তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে আমি রিপ্লাই ব্যাক নিব। ম্যানুয়ালও আপনি চাইলে ওয়ার্ম আপ করতে পারেন। সো আমি ওয়ার্ম আপের জন্য আবার একটা দিচ্ছি, যে ওয়ার্ম আপ আপনি মানে নর্মালি দুই রকম হয়। একটা হচ্ছে আপনার ম্যানুয়াল ওয়ার্ম আপ, আর আরেকটা হচ্ছে আপনার অটোমেটেড ওয়ার্ম আপ। একটা হচ্ছে অটোমেটেড। অটোমেটেড হচ্ছে বেসিক্যালি টুল দিয়ে করা হয়। হ্যাঁ, টুলের মাধ্যমে, যেটা আমরা একটু আগে দেখলাম। আর বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে বাই ডিফল্ট ওয়ার্ম আপ টুল আবার থাকে, যেমন মেল চিম্পে নাই, কিন্তু বিভিন্ন সফটওয়্যারের কাছে থাকে। তো ওই সমস্ত টুল আবার আলাদা, ওগুলা মেইনলি কোল্ড ইমেল মার্কেটিং টুলের জন্য ব্যবহার করা হয়। বাট আমরা এখানে রিয়াল ইমেল মার্কেটিং বিজনেসের মডেলটা দেখছি। ওকে, আর এখানে বেশ কিছু টেকনিক্যাল সেট আপের ব্যাপার আছে। টেকনিক্যাল সেট আপের ব্যাপার আছে এখানে, একটু আগেই বলে দিচ্ছি আমি, কারণ টেকনিক্যাল সেট আপ যদি না করেন তাহলে এগুলো কোনোভাবেই সম্ভব না। প্রথম কথা হচ্ছে, আপনি যে কোম্পানির সাথে কাজ করছেন, ধরেন আমি বললাম যে মেলচিম, তাহলে এই মেলচিম্পের সাথে আপনার যে ডোমেনটা, কানেক্ট ডোমেন, আপনার ডোমেনকে কানেক্ট করতে হবে। ওকে, মেলচিম্পের সাথে, এই অ্যাকাউন্টের সাথে। এরপর এই মেলচিম থেকে আপনি কয়েকটা পাবেন। একটা হচ্ছে আপনার কিছু ডেটা আছে, যেটা হচ্ছে ডিকিম, এসপিএফ, টিমার্ক। ওকে, এই ডাটাগুলো আপনাকে আহ, মানে কানেক্ট করাতে হবে আপনার ডোমেনের সাথে। ওকে, এটার সাথে বেসিক্যালি কানেক্ট করতে হবে, এবং এখানে যে ইমেলটা, বিজনেস মেলটা ওপেন করছেন, সব কিছুর অ্যাক্টিভিটি বেসিক্যালি বিজনেস মেল দিয়েই করতে হবে। এবং নেক্সট টাইম আপনার যত অ্যাক্টিভিটি হবে, এই বিজনেস মেল থেকেই হবে, মানে অল অ্যাক্টিভিটি। তো অল অ্যাক্টিভিটি ফ্রম দিস ইমেল। সো এটাই হচ্ছে আমাদের টার্গেট। এতটুকু টেকনিক্যাল সেট আপ একটু মাথায় রাখেন, এবং এই টেকনিক্যাল সেট আপের জোরেই আমরা এইগুলো নিয়ে এখন কথা বলতে পারি। আপনার ওপেন রেট বাড়বে যদি আপনার সাবস্ক্রাইবার হয় এবং সেটা ইনবক্স হয়, ক্লিক থ্রু রেট বাড়বে, একই সাথে বাউন্স রেট কমে আসবে,
ওকে, বাউন্স রেট কমবে এই কারণে যে আপনার মেল ইনবক্স করবে, এই যে হোয়াইট লিস্ট হওয়ার কারণে আপনার আহ, ভালো স্কোর হওয়ার কারণে, অর্থাৎ আপনার ডোমেনটা ভালো স্কোর হওয়ার কারণে এদের কাছে একটা রেপুটেশন থাকবে, এবং এই জন্য আপনার দেখবেন যে ওপেন রেট বেড়ে গেছে আপনার, মানে ইনবক্স বাড়লে তো ডেফিনেটলি ওপেন রেট বাড়বে, সিটিআর বাড়বে। ওকে, আর কয়েকটা জিনিস যেমন এর আগে ডিসকাস করতেছিলাম, ডেলিভারিবিলিটির কনসেপ্টটা খুব সিম্পল। আপনি মেল সেন্ড করছেন, সেটা ইনবক্স হচ্ছে, মানে খুব সিম্পল, ইনবক্স হওয়ার কারণে এটা। আর সেন্ডার রেপুটেশন মানে ওই যে মেল থেকে আমি মেলটা দিচ্ছি এটা রেপুটেশন কি। সো ডেফিনেটলি এখানে আমি যখন মেথড গুলো ফলো করছি, টেকনিক্যাল সেট আপ করছি, ওয়ার্ম আপ করছি অথবা সাবস্ক্রাইবার করছি, মানে দুইটা জিনিস এখানে, ইদার সাবস্ক্রাইবার অথবা ওয়ার্ম আপ, যে কোনো মেথড। যদি আমি সাবস্ক্রিপশন মডেলে যাই, ই কমার্সে যেমন আমার সাবস্ক্রিপশন দরকার মানে ওয়ার্ম আপ দরকার নাই, ই কমার্স সাইট ইজিলি এটা মানুষ পারচেস করে, আমার ডাটাবেজে মেল আসে এবং তাদের কাছে মেল যাচ্ছে, তার মানে একটা রিলেশন বিল্ড হচ্ছে। আলটিমেটলি পুরো জিনিসটা হচ্ছে রিলেশন, কিন্তু কোল্ড মেলে কিন্তু কোনো রিলেশন থাকে না, এই জন্য ওয়ার্ম আপ করতে হয়। বুঝতে পারছি। আর এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার এই যে এই টপিকগুলো যদি অনেক বেশি আনসাবস্ক্রাইব করে তাহলে প্রবলেম। ওকে, দেন মেল যদি অনেক বেশি বাউন্স খায়, এই যে অপটিন মেল যদি হয় অনেক সময় বাউন্স খায় কারণ মানুষ ভুল ইমেল দেয়। যেমন ধরেন আমি এখানে গেলাম, এখানে ইমেল অ্যাড্রেসটা আমি ভুল দিলাম, যদি ভুল দেই তাহলে তো ইমেল কখনো আসবে না, কিন্তু ডাটাবেজে মেলটা থেকে যাচ্ছে। সো এই জন্য ডাবল অপটিন হচ্ছে বেস্ট মেথড। যেই আমার এখানে আসুক, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুক অথবা রেজিস্টার করুক, এটার জন্য ভেরিফাই হয়, মানে ডাবল অপটিন হলে ভালো হয়। ওকে, এছাড়া অবশ্যই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হতে হবে, যেটা আসলে খুবই পাওয়ারফুল। আমরা দুই ধরনের ক্যাম্পেইনই করতে পারি, কিন্তু এইটা বেশি ভালো পারফর্ম করবে। ওকে, আর এটা রেশিও যত কমানো যায়, স্প্যাম বক্স যত কমানো যায়, তত বেটার। সো আশা করি অ্যালগোরিদমের কনসেপ্টটা বুঝতে পারছেন। এইভাবে অ্যাকচুয়ালি প্রতিটা কোম্পানি পারফর্ম করে। আপনার ইমেলের রেপুটেশন, এই যে ইমেল সেটা রেপুটেশন, আপনার ডোমেন রেপুটেশনের উপরে আপনার ইনবক্স রেট বাড়বে, ওপেন রেট বাড়বে, ক্লিক রেট বাড়বে, কনভার্সন বাড়বে। আর এরপরে তো অফার, এছাড়া কন্টেন্ট, এগুলো তো আছে। ওকে, থ্যাংক ইউ গাইস। হ্যালো, মার্কেটে অনেক ধরনের টুল আছে, রাইট? সো আমরা কয়েকটা টুলের কম্পারিজন এবং বেস্ট মেথড অথবা প্রসেস গুলো দেখবো। সো আমি সার্চ দিচ্ছি ইমেল মার্কেটিং টুল লিস্ট অথবা টুলস দিয়ে, যখন সার্চ দিব তখন আমাদের সামনে একটা কোম্পানি লিস্ট চলে আসবে। দেখেন এখানে বেশ অনেক বড় বড় কোম্পানি চলে আসে, যেমন হাবস্পট, মেইলচিম, ব্রেভো, মেইলার লাইট, অনেক ভালো ভালো কোম্পানি। এর ভিতর ধরেন আহ, আমি পার্সোনালি কাজ করছি মেলচিম্পের সাথে, অ্যাক্টিভ ক্যাম্পেইনের সাথে, গেট রেসপন্স। ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য ক্ল্যাভিও অনেক ভালো। হাবস্পটের জন্য সিআরএম, মানে সিআরএম যদি প্র্যাকটিস করতে চান তাহলে হাবস্পট বেস্ট। এছাড়া ইয়া এওবের সাথে কাজ করছি, মানে এত বছরে। এছাড়া কনভার্ট কিট নিয়ে কাজ করছি। সিনডেন ব্লু, এইটার দা ভার্সনই অ্যাকচুয়ালি এটা ব্রেভো। সো এটা নিয়ে কাজ করা হয়েছে। ওরা আগে ফ্রিতে অনেক, এখনো দেয়, ডেইলি 300 মেল সেন্ড করতে পারবেন ওদের এখান থেকে, মানে খুবই ভালো আর কি ফ্রিতে। যদিও ফ্রিতে খুব বেশি ফিচার নাই, পেইড ভার্সনে আপনাকে যেতেই হবে। এছাড়া আপনি এখান থেকে যে কোনো টুল চুজ করতে পারেন বেসড অন ইওর ডিমান্ড। মোটামুটি সবার অ্যাক্টিভিটি একই রকম। সো আপনি যদি মেল সিম্পের কাজ ভালো করে শেখেন তাহলে আপনি ইজিলি গেট রেসপন্সের কাজ, অ্যাক্টিভ ক্যাম্পেইন, কনস্ট্যান্ট কন্টাক্ট, এবার কনভার্ট কিট, দেন ব্রেভো, হ্যাঁ এরা সিমিলার টাইপের কাজ করে, মানে একই টাইপের কাজ আপনি করে ফেলতে পারবেন। আমি জাস্ট আপনাকে জাস্ট মানে টেকনোলজিটা শিখতে হবে ভালো করে। ওকে, যেটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে শিখাই দিব। এছাড়া ক্ল্যাভিও আপনার ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য বেস্ট। আপনি যদি ই কমার্স ওয়েবসাইট অথবা শপিফাই থাকে সেটার জন্য বেস্ট। এছাড়া আপনি যদি কোল মেলিং করতে চান, মানে আপনার মনে হতে পারে যে আমি কোল মেলিং করবো, তাহলে ইনস্ট্যান্টলি সফটওয়্যারটা হচ্ছে বেস্ট আর কি। এটা হচ্ছে কোল মেলিং এর জন্য। আপনি ইমেল কালেক্ট করছেন বিভিন্ন সোর্স থেকে, এরপর ইমেল করছেন এই সফটওয়্যারের মাধ্যমে। এখানে খুব সুন্দরভাবে
মানে একটা সফটওয়্যারের মধ্যে সবকিছু করা যায়। বাট যদি রিয়াল বিজনেস বলেন, যে অ্যাকচুয়ালি আমার বিজনেস আছে, সেটা ওয়েবসাইটটা আপনার ই কমার্স হতে পারে, অথবা ব্লগ হতে পারে, অ্যাফিলিয়েট সাইট হতে পারে, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, বা সার্ভিস হতে পারে, যে কোনো, তাহলে এইখান থেকে যে কোনো একটা সফটওয়্যার আপনি সিলেক্ট করতে পারেন। এই জন্য আমরা মেল চিমটা ব্যবহার করছি। কিন্তু এগুলো প্রত্যেকটা সফটওয়্যারে কি আপনার মান্থলি সাবস্ক্রিপশন মেথডে আপনাকে কাজ করতে হবে। আর এটাও আপনার মান্থলি। কিন্তু আপনার যদি মনে হয় যে একটু কম খরচে কাজটা করবেন, এগুলোর কস্টিংটা আপনি দেখলে বুঝতে পারবেন, কারণ ওরা সাবস্ক্রাইবার এবং ইমেলের উপর বেস করে আপনার কাছে টাকা নেবে। একটা টুল এটা, মানে কম বলবো না, কিন্তু হ্যাঁ, আমি অনেক বেশি মেল সেন্ড করতে চাই, তাহলে সেন্ডি নামে একটা সফটওয়্যার আছে, সেন্ডি। এটা আমার আপনার অ্যামাজন এডাব্লিউএস এর সাথে ডেভেলপারকে দিয়ে কানেক্ট করায় নিতে হবে। সো আপনি প্রতিদিন 50,000 ইমেল সেন্ড করতে পারবেন এইটার মাধ্যমে। কিন্তু ওই যে আমি যে অ্যালগোরিদমটা আপনাদেরকে বুঝাই আসছি, এই অ্যালগোরিদমটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি 50,000 ইমেল সেন্ড করবেন। এত মেল তাহলে কিসের? ডেফিনেটলি কোল মেল। কোল মেল এত যদি পাঠাতে চান, তাহলে আপনার ডোমেন কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই রেগুলার বেসিস ওয়ার্ম আপ করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। তো এটা বেস্ট মেথড তখনই হবে যদি আপনি ওয়ার্ম আপ করেন। আদারওয়াইজ এটা আর কস্টিং অ্যাকচুয়ালি মানে অনেক কম, যেহেতু এডাব্লিউএস ইউজ হয়। আপনি যদি মাসে ধরেন 1 মিলিয়ন মেল সেন্ড করেন, এবং আপনি যদি কাস্টমারও ধরেন 1 লাখ প্লাস হয়, তাহলে আপনার কস্টিং নট মোর দেন $200 হবে। মানে এর এর থেকে অনেক অনেক নিচে হবে। বাট এই এই সমস্ত সফটওয়্যার গুলোর ক্ষেত্রে কস্টিংটা বেশি। বাট পার্থক্যটা হচ্ছে এটা ডেভেলপারকে দিয়ে বানাই নিতে হয়, এবং এই যে সার্ভারটা টোটালি অ্যামাজনের উপর বেস করা হয়, যেটা অ্যামাজন অ্যাপ্রুভাল দিলে আপনি সেট আপ করতে পারবেন। পুরোটাই ডেভেলপারের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়, যদি কোনো ইরর হয় ডেভেলপার কাছে যেতে হয়। আর আপনার এখানে নর্মালি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কোনো সাবস্ক্রিপশন ফর্মের মাধ্যমে ডাটা কালেক্ট করাটা মানে হয় না, মানে কঠিন আর কি। কিন্তু এখানে খুব সুন্দরভাবে সব কিছু করতে পারবেন, যেখানে অটোমেশন, ড্রিপ ক্যাম্পেইন, ই কমার্স, হ্যাঁ, খুব সুন্দরভাবে করতে পারবেন প্রত্যেকটা সফটওয়্যার দিয়ে। এছাড়া আপনি যদি মনে হয় যে না, আমি একবার মানে পেমেন্ট দিব, আমি লং টার্মের জন্য ব্যবহার করতে পারবো, এরকম সফটওয়্যার আপনি পাবেন হচ্ছে অ্যাপসুমোতে। যদি আপনি অ্যাপসুমোতে যান, দেখবেন যে এখানে ইমেল মার্কেটিং অনেক সফটওয়্যার আছে। ওকে, অ্যাপসুমো ইমেল মার্কেটিং, সেনফক্স, অথবা যে কোনো সফটওয়্যারই বলি না কেন, মানে অনেক সফটওয়্যার পাবেন যারা আপনার ওয়ান টাইম পার্সেজে আপনাকে সেল করবে। বাট ওই যে কোশ্চেন চলে আসতেছে যে কত কন্টাক্ট, মানে এটা হচ্ছে লাইফ টাইমের অ্যাক্সেস 5,000 কন্টাক্ট, এটা $98 লাইফ টাইম, 10,000 কন্টাক্ট। সো আপনি যদি মনে হয় যে এই মেথডে যাবেন, এইগুলোতে যাবেন, তাহলে ঠিক আছে। কারণ এই সমস্ত সফটওয়্যার গুলোতে আপনার কি হয়, যে আপনার সাবস্ক্রাইবার বাড়বে, আপনার ইমেলের সংখ্যা বাড়বে, আপনাকে টাকা দিতে হবে, ব্যাপারটা এরকম। সো ধরেন এক্সাম্পল হিসাবে আমি কনভার্ট কিট নিয়ে কথা যদি বলি, অনেক ভালো একটা সফটওয়্যার, এবং এতে প্রাইসিং মডেলটা দেখার চেষ্টা করি। কনভার্ট কিট এখন kit.com হয়ে গেছে। এখানে দেখেন আমি 1,000 ইমেলের জন্য, আমি মান্থলি পেমেন্ট ধরি, 1,000 ইমেল, 1,000 সাবস্ক্রাইবারের জন্য আমাকে দিতে হবে $29। এখানে আমি আনলিমিটেড ভিজুয়াল, মানে অটোমেশন ভিজুয়াল সেট আপ করতে পারবো। ওকে, সো আমি ধরেন বাড়াবো যে আমার বিজনেসে মান্থলি 10,000 ইমেল সেল করতে হয়, সো 10,000 ইমেল প্রতি মাসে আপনাকে দিতে হবে এই প্রাইসিংটা। সো সেই হিসাবে যদি আপনার মনে হয় যে আমি 10,000 সারা জীবনের জন্য, কন্ট্যাক্টের জন্য, কারণ মানে আপনি যখন বললেন 10,000 সারা জীবন, তার মানে মেল আপনি আনলিমিটেড সেন্ড করতে পারেন। এখন আনলিমিটেড মেল সেন্ড করে আপনার লাভ কি, যদি সেটা ভালো মতো ইনবক্স না হয়? অথবা আমি জানি না, এটা সফটওয়্যার যেহেতু ব্যবহার করিনি, সো আমি এদের রিভিউ বলতে পারছি না। আপনি চাইলে ওদের রিভিউ দেখতে পারেন, যেমন এখানে দেখতে পাচ্ছি ট্রাস্টপ্যালেটে অনেক ভালো রিভিউ, এখানে আপনার G2 তে বেশ ভালো রিভিউ, বোঝাই যাচ্ছে সফটওয়্যারটা ভালো।
কিন্তু এটা টোটালি আপনাদের ডিমান্ড। আমি জাস্ট আপনাদেরকে বিভিন্ন মানে অপশন গুলো বলে দিচ্ছি যে কি কি মেথডে আমরা এগুলো আহ, কাজটা করতে পারি, অথবা কি কি সফটওয়্যার দিয়ে কাজটা করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমি মেলচিম্পের নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করবো, কারণ এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এই সফটওয়্যারটাই অ্যাকচুয়ালি আমরা শিখবো, এবং এটা যদি শিখতে পারেন, এটা অ্যালগোরিদম যদি বুঝতে পারেন, বাট বাকি মানে বাদ বাকি যত আছে সবার ইয়াগুলো আপনি শিখে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো এই ক্ষেত্রে এই ধরনের টুলও আপনার জন্য তখন ইজি হয়ে যাবে, মানে এই ধরনের টুল অথবা অ্যাপসুমোর এই ধরনের টুল। বাট মেইন অ্যালগোরিদমটা আমরা মেলচিম দিয়ে শিখবো। থ্যাংক ইউ গাইস। তো এখানে আপনারা যদি মেলচিম ব্যবহার করেন, তাহলে ওদের প্রাইসিংটা দেখে নিতে পারেন। ফ্রি 14 ডেজ এর জন্য ফ্রি ইউজ করতে পারেন 500 কন্ট্যাক্টস এর জন্য। So, আমরা এখানে যদি 10,000 কন্ট্যাক্টস হয়, এবং যেটা আমি ধরেন ইমেল SMS সহ করা যাবে, ট্রানজেকশনাল ইমেল করা যাবে। সো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 10,000, কারণ মান্থলি পড়বে হচ্ছে এটা, যেটা নর্মাল প্রাইস এটা, কিন্তু 12 মাসের জন্য এটা পড়বে, এটা $135 পড়বে মান্থলি যদি আপনারা এই প্যাকেজটা। এখন এটা যদি আপনাদের কাছে কন্ট্যাক্ট বেশি মনে হয়, কারণ ছোট বিজনেসের ক্ষেত্রে এই জিনিসটা বেশি মনে হতে পারে, তারপরে আপনারা কম কন্ট্যাক্ট নিতে পারেন। তো কম কন্ট্যাক্টে পড়বে হচ্ছে আপনার ফার্স্ট 14 ডেজের ফ্রি দিবে, এরপরে $100 পার মান্থ এইটা নিবে 5,000 এর জন্য। আরো ছোট বিজনেসের জন্য $60। ঠিক আছে। এখন দেখেন, মিলচিম্পের থেকে আরো কম দামি সফটওয়্যার আছে যাদের প্রাইসিংটা কম, কারণ এখানে ধরেন আপনি দিচ্ছে 5,000 এর জন্য $100। এই সেম জিনিসটা আপনি আবার পাবেন হচ্ছে ধরেন অন্য কোনো সফটওয়্যার, যেমন কন্টাক্ট কিটস, কনভার্ট কিটস, অথবা এবার দেখবেন যে আরো কমে পাচ্ছেন। তো আপনাকে একটু কম্পেয়ার করে নিতে হবে। ওকে, সো আমি প্রাইসিং মডেল নিয়ে খুব বেশি কথা বলছি না, এটা আপনাদের টার্গেট। আমরা একটা সফটওয়্যার শিখবো যেটার মধ্যে সব ধরনের ফিচার পাবো, এবং এই নলেজটাকে আমরা ব্যবহার করতে পারবো যখন কোনো ক্লায়েন্ট আসবে, অথবা আমাদের বিজনেসের জন্য আমরা ব্যবহার করতে পারবো। যদি কখনো শিফট করতে হয় অন্য সফটওয়্যারে শিফট করবো, কিন্তু মেইন প্রসিডিউর যেগুলো, যে স্টেপ গুলো, সেটা আমরা এই সফটওয়্যার দিয়ে শিখবো। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট যেখানে আমি বিভিন্ন টাইপের ক্যাম্পেইন করে থাকি। তো আমরা যদি হোম সেকশনে আসি, এই হোম সেকশনে বেশ কিছু ক্যাম্পেইন শো করছে এখানে। এটা মাল্টিভেরিয়েট টেস্টিং, আমি সবগুলো নিয়ে ডিসকাস করব। এটা রেগুলার ইমেল মাল্টিভেরিয়েটে আমরা আবার দেখতে পারি যে ধরেন আহ, এখানে কোন কোন ভার্সনটা ভালো পারফর্ম, তার মানে উইনিং ভার্সনটা যেটা, সেটার উপর বেস করে আমরা আরো বেশি বেশি ক্যাম্পেইন করতে পারি। যে এইটাকে মানে মাল্টিভেরিয়েট এবি টেস্টিং এর কনসেপ্টটা কি, আমি একই টার্গেট অডিয়েন্স, অথবা টার্গেট অডিয়েন্স ডিফারেন্ট হতে পারে, কিন্তু মেসেজটা ডিফারেন্ট হবে, অথবা প্রোডাক্টটা ডিফারেন্ট হবে। আমরা মোস্টলি যেটা করে থাকি, প্রোডাক্ট সেম কিন্তু তাদের মেসেজিংটা ডিফারেন্ট। মানে মেসেজ বলতে বোঝাচ্ছি ধরেন বডি টেক্সটের কিছু চেঞ্জেস নিয়ে আসলাম, অথবা টাইটেলের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসলাম, মানে সাবজেক্ট লাইন। যদি ইমেজ ব্যবহার করি সেটার কিছু চেঞ্জেস নিয়ে আসলাম, সেই ধরনের মাইনর চেঞ্জেস দিয়ে দিয়ে আমরা টেস্ট করি, ওইটি হচ্ছে মাল্টিভেরিয়েট টেস্টিং। ওকে, তো ওইদিকে আমরা পরে যাচ্ছি, আমি just একটু আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাচ্ছি। সো এটা ক্যাম্পেইন, এখানে অটোমেশন হয়ে থাকে। এছাড়া আমরা ফর্ম বিল করতে পারি এখানে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে এই ফর্মটাকে কানেক্ট করাতে পারেন। এছাড়া আমরা এখানে অডিয়েন্স সেগমেন্ট করতে পারি, অথবা অডিয়েন্স আপলোড করতে পারি, যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। ওকে, অ্যানালিটিক্স আছে, ওয়েবসাইট আছে। সো ওগুলো আমাদের আসলে প্রয়োজন হবে না। তো আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে জানান, আমরা নেক্সট ভিডিওতে এটার বিশেষ করে লিড কিভাবে আপলোড করতে হয়, অথবা লিড ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো জানবো। তারপরে ক্যাম্পেইন করা শিখবো। এরপরে বিভিন্ন টাইপের সেগমেন্টেশন, যেমন ধরেন এই যে হ্যাজ ওপেন নামে একটা সেগমেন্ট ডেভেলপ করছি। তার মানে এতজন ব্যক্তি আমার এত অডিয়েন্সের মধ্যে মেল ওপেন করছে, তাদের কাছে আমি থার্ড ক্যাম্পেইন পাঠাচ্ছি। সো এটা একটা একটা স্ট্র্যাটেজি। আমি প্রথমে মাল্টিভেরিয়েট করলাম, এরপরে যেটা ভালো পারফর্ম করলো সেটার উপর আরেকটা ক্যাম্পেইন করলাম, এরপরে যে আমি একটা সেগমেন্ট ক্যাম্পেইন করলাম। দেখেন, এটা একটা স্ট্র্যাটেজি। আমি যেটা বলছি না যে এক একজন ইমেল মার্কেটের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে, যে যেভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করে। ওকে,
থ্যাংক ইউ গাইস, আমরা নেক্সট ভিডিওতে ডিটেলিং দেখবো। ওয়েলকাম ব্যাক গাইস। সো আমরা একটা লিস্ট ডেভেলপ করব, কারণ একটা ক্যাম্পেইন রান করব একদম বেসিক লেভেলে, যাতে আপনাদের আইডিয়া হয়, এরপর আমরা অ্যাডভান্স লেভেলগুলোতে মুভ করবো। ওকে, সো এখানে আপনারা অডিয়েন্স সেকশন পাবেন। অডিয়েন্স সেকশনের আন্ডারে এইখানে বেসিক্যালি আপনারা কন্টাক্ট অ্যাড করতে পারবেন। কন্টাক্ট অ্যাড করার কনসেপ্টটা হচ্ছে যে, ধরেন আপনার কাছে অলরেডি একটা ডাটাবেজ আছে, আপনি সেই ডাটাবেসটা এখানে আপলোড করতে পারেন। সো এখানে দেখেন কি ধরনের ডাটা আপলোড করতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, বার্থডে, কোম্পানি, ট্যাক্স, দেন ইমেল মার্কেটিং, অর্থাৎ এটা সাবস্ক্রিপশন, দেন সোর্স কি, রেটিং কি, এরপরে আপনার কন্টাক্ট ডেট অ্যাডেড, কবে এটা ইয়া হয়েছে, এবং রেটিং অনুযায়ী সেটা আবার আপনার ইয়া করা যায়, সেকশন করা যায়। সো ডেফিনেটলি যারা ভালো পারফরমেন্স দিচ্ছে, ডেফিনেটলি তাদের রেটিং বেশি হবে, এটা স্কোর দাঁড় হচ্ছে, রাইট? সো এই যে লিস্ট, এই লিস্টটা আপনার কাছে থাকতে পারে, অথবা আপনি লিস্ট বানাতে পারেন। এখন কিভাবে বানাবেন আমি সেটা পরে দেখাচ্ছি, বাট ইন দ্য মিন টাইম যেহেতু আমরা একটা ক্যাম্পেইন রান করবো, সো ক্যাম্পেইন রান করার জন্য আমরা এখানে আপলোড করতে পারি আমাদের লিস্ট। সো এখানে ইম্পোর্ট অথবা সিঙ্গেল কন্টাক্ট দুইটা অপশন রয়েছে, আপনি চাইলে ওয়ান বাই ওয়ান আপলোড করতে পারেন। একটা ব্যাপার একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে মেলচিম্প যেহেতু অনেক বড় একটা ব্র্যান্ড, আপনি যদি এখানে একটা বাল্ক লিস্ট আপলোড করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ওরা সাসপেন্ড করবে ফর দ্য টাইম বিং। এরপরে আপনাকে কিছু কোশ্চেন করবে, কোশ্চেন করলে আপনি সেই কোশ্চেন গুলোর কারেক্ট অ্যান্সার দিবেন, মানে একদম রিয়েল অ্যান্সার দিবেন, আপনাকে ওরা অ্যাকাউন্ট ফেরত দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। ওরা মেইনলি কনসার্ন যে আপনি এই লিস্টটা কোথা থেকে পাইছেন, এই যে ইমেল গুলো আপলোড করতেছেন যে সেই লিস্ট। সো ধরেন আপনার কাছে 400-500 আপনার বিভিন্ন সোর্স থেকে বের করা কাস্টমারের লিস্ট আছে, তাদের ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো আছে, এগুলো আপলোড করছেন। সো ওদের এইটাই হচ্ছে প্রবলেম হবে শুরুতে, কিন্তু একবার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পেয়ে গেলে তখন আর ইস্যু নাই। আবার অনেক সময় এটা নাও হতে পারে, আমি জাস্ট বাল্ক আপলোডের কথা বলছি, ধরেন কেউ 4-5 হাজার লিস্ট একবার আপলোড করছেন, সেই ক্ষেত্রে হতে পারে। ওকে, সো এখানে অ্যাড কন্টাক্টে যদি যাই, ইম্পোর্ট কন্টাক্ট, ইম্পোর্ট কন্টাক্টের আন্ডারে আপনারা দেখেন এই যে কিভাবে আপলোড করবেন, অ্যানাদার ডিভাইস থেকে, আপলোড ফাইল থেকে, অথবা আপনার ইয়া থেকে, অর্থাৎ কপি পেস্টের মাধ্যমে কিভাবে করতে চান। সো সিএসভি বানায় নিতে পারেন আপনারা, এটা সিলেক্ট করেন, অথবা টিএক্সটি ফাইল বানায় নিতে পারেন। যেভাবে বানাবেন এখানে ফরম্যাটটা দেখেন, হাউ টু ফরম্যাট ইউর ফাইল, এখানে ফরম্যাটিংটা দেওয়া আছে। এখানে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে যদি ফার্স্ট নেম, লাস্ট নেম দিতে হয়, দেন যদি অ্যাড্রেস দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, তাহলে জিনিসটা কিভাবে দিবেন। তো এখানে ভিডিওটা দেখতে পারেন, দেখলে আপনি বুঝতে পারবেন। এরপর জাস্ট কন্টিনিউ, এরপর আপলোড, এরপরে আপনার ফুল লিস্ট অ্যাকচুয়ালি আপলোড হয়ে যাবে। কারণ আমার যেহেতু একটা লিস্ট এখানে আপলোড করা আছে, আমি আর এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি না, মানে জিনিসটা খুব সিম্পল। ওকে, জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফার্স্ট নেম, লাস্ট নেম, যদি ফুল কন্ট্যাক্ট থাকে, যেখানে আমার দেখেন 2600 কন্ট্যাক্ট টোটাল আছে, এতজনই ইমেল সাবস্ক্রাইবার, এখান থেকে কিছু আপনার আনসাবস্ক্রাইব করছে, কিছু মেল। ওকে, বাট আমি জাস্ট আপলোড করলাম, কিন্তু এই অডিয়েন্সদেরকে আমরা বিভিন্ন ভাবে ট্রিট করতে পারি। কি ধরনের ট্রিটমেন্ট সেটা পরে নিয়ে ডিসকাস করবো। ধরেন বিভিন্ন ট্যাগস অ্যাড করতে পারি, অর্থাৎ সেটিংস করার জন্য বিভিন্ন সেগমেন্ট ডেভেলপ করতে পারি, সেটা আমি অ্যাকচুয়ালি পরে দেখাই দিব আপনাদেরকে। আপাতত এতটুকুই, আমরা নেক্সট ভিডিওতে একটা ক্যাম্পেইন লঞ্চ করবো। থ্যাংক ইউ গাইস। তো আমরা ক্যাম্পেইনে মুভ করছি। এখানে ক্যাম্পেইনে আসার পরে আমরা যখন ক্রিয়েট বাটনে ক্লিক করব, আমাদের সামনে দেখেন দুইটা অপশন। একটা হচ্ছে ক্রিয়েট এ সিঙ্গেল ক্যাম্পেইন, অথবা ক্রিয়েট এ মাল্টিভেরিয়েট টেস্ট, মানে ডিফারেন্ট অপশন এখানে অ্যাভেলেবল রয়েছে। সো আমি শুরুতে ধরেন ক্রিয়েট এ ক্যাম্পেইনই দিচ্ছি, মাল্টিভেরিয়েট টেস্টিং আমি পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে একটা ধরেন মিনিংফুল নাম দিচ্ছি, যেমন আমি প্রমোট করব আমার এই ব্র্যান্ড হচ্ছে বঙ্গীয়, এটার জন্য আমি ফোর্থ ক্যাম্পেইন লঞ্চ করব। আপনারা নামটাকে মানে নেমিং কনভেনশন খুব সিম্পল, আপনি যে অডিয়েন্সকে টার্গেট করবেন সেটা লিখতে পারেন। ওকে, ধরেন আমি কোন ব্র্যান্ড দিলাম, এরপর কি অডিয়েন্স সেটা দিলাম। তো ধরেন আমার যারা ওপেন করছে তাদের কাছে মেল যাবে। ওকে, আমি এইভাবে জিনিসটা আপনি ইয়া করতে পারেন। ওকে, হ্যাজ ওপেন, এবং ডেট দিতে পারেন, মানে এটা হচ্ছে নেমিং কনভেনশন। সো আমি আহ, এটা আর কিছুই করছি না, সিম্পল রাখার চেষ্টা করছি, এবং ক্রিয়েট ক্যাম্পেইন অথবা ক্রিয়েট ইমেল। এখানে দেখেন বেশ অনেকগুলো অপশন আমাকে দিচ্ছে। প্রথমে আসি যে, বলছে যে আমি
ইমেল যে তৈরি করব সেই ইমেলটা কি ধরনের ইমেল, ফ্রম স্ক্র্যাচ থেকে নাকি টেমপ্লেট থেকে নাকি ফুল ডিজাইন টেমপ্লেট? আমি সবসময় টেক্সট মেল প্রিফার করি। আর টেক্সট মেল হচ্ছে আপনার ইনবক্স রেশিও বাড়ায়। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা চাইলে লেআউট অথবা ডিজাইন ফলো করতে পারেন। আমার ইনবক্স হওয়াটা আসলে ইম্পর্টেন্ট। এখন এখানে দেখেন বাই ডিফল্ট একটা লোগো, কারণ আমি অ্যাকাউন্ট আগে ইউজ করতেছিলাম, এখানে লোগো অ্যাড হয়েছে। সো লোগো অ্যাড করা খুব সিম্পল। আপনার যে ব্র্যান্ডের লোগো আছে, আপনি এখানে ধরেন আমি এখানে অ্যাড করছি, এটা রিমুভ করে দিয়ে আপনার লোগোটা এখানে অ্যাড করে দিবেন, খুব সিম্পল। আচ্ছা, এখানে যদি আপনি কোনো ইমেজ অ্যাড করতে চান, ইমেজ অ্যাড করতে পারেন। আমি ইমেজ অ্যাড করবো না, ইমেজটা রিমুভ করছি, আমি টেক্সট অ্যাড করবো। ওকে, সো এনিথিং যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন। দেখেন ফুল বডি রেডি এখানে। সো যদি আপনি নাম ইউজ করতেন তাহলে এখানে নাম মেনশন করতে পারতেন, কিন্তু যেহেতু আমরা মানে নাম ইউজ করিনি, তাহলে আমি জাস্ট এখানে জেনারিক ইয়াই দিচ্ছি। তো আমি কোনো মেসেজ এই মুহূর্তে টেমপ্লেট নিয়ে কোনো কথা বলছি না, খুব সিম্পল একটা জিনিস আমি তৈরি করলাম জাস্ট আপনাদের দেখানোর সাথে। আপনারা চাইলে এটা প্রিভিউ করতে পারেন, এখানে দেখেন প্রিভিউ অপশন রয়েছে। জিনিসটা এরকম শো করবে ডেস্কটপে, দেন মোবাইল এরকম জিনিসটা আসবে, ইনবক্সে যখন যাবে জিনিসটা এরকম শো করবে, মানে পুরো ডিটেলস এখানে শো করতেছে। এছাড়া চাইলে টেস্ট ক্যাম্পেইন করতে পারেন, অর্থাৎ আপনার ইমেলে জিনিসটা যাবে। সো এখানে দেখেন টেস্ট অপশন রয়েছে, আপনি জাস্ট ইমেল অ্যাড্রেসটা এখানে দেন, আহ এখানে টেস্ট হিসাবে জিনিসটা চলে যাবে। ওকে, আচ্ছা, এরপরেও আপনার যদি মনে হয় যে কালারিং করবেন, ডিজাইন করবেন, মানে ফুল ফ্লেক্সিবিলিটি অ্যাকচুয়ালি এখানে অ্যাভেলেবল। সো দেখেন এখানে হেডিং, দেন প্যারাগ্রাফ, বাটন, মানে সবকিছু এখানে অ্যাভেলেবল। আপনার যা যা করার প্রয়োজন, আপনি যদি সার্ভে অ্যাড করতে চান, সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে চান, এরপর এখানে অ্যাড্রেস গুলো, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনার অ্যাকাউন্টে যা দিয়েছেন সেইগুলো ইউজ হবে। সো আপনি এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন, এবং অ্যাট দ্য সেম টাইম আনসাবস্ক্রাইব বাটন অবশ্যই অবশ্যই রাখতে হবে। যদি না রাখেন তাহলে আপনার ইমেল কিন্তু ইনবক্স হবে না, মানে এটা একটা রুলস। ওকে, এটা মাস্ট, কারণ ইউজারদের মানে কাস্টমারদেরকে আপনার ইয়া থেকে যেন মানে বের হতে পারে এই লিস্ট থেকে, সেই অপশন কিন্তু রেখে দিতে হবে। ওকে, সো এটা মাস্ট। সো এই অ্যাড্রেস গুলো বাই ডিফল্ট আপনার অ্যাকাউন্ট থেকে আসে, আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে যে যে অ্যাড্রেস দিবেন এখানে সেম অ্যাড্রেসটা শো করবে। আর ডিজাইনে যেটা বললাম, এখন চাইলে আপনি এখানে ধরেন কিছু ডিজাইন করতে চান, সেটা আপনি চাইলে এখানে করতে পারেন। এখানে মাল্টিপল অপশন রয়েছে। যাই হোক, আমি আর এটা নিয়ে কথা বলছি না, এগুলো খুব সিম্পল, এগুলো আপনারা নিজেরাই পারবেন আশা করি। এখন আমি সেভ অ্যান্ড এক্সিট দিচ্ছি। সো আমার মেসেজ বডিটা অ্যাকচুয়ালি রেডি। যেহেতু আমার মেসেজটা রেডি, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমার কোন অডিয়েন্সের কাছে অ্যাকচুয়ালি এটা যাবে। আমি কি সমস্ত অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিব, নাকি এটা আমি মানে সিলেক্টিভ অডিয়েন্সের কাছে সেন্ড করবো? সো এইখানে আপনি দেখেন বিভিন্ন লিস্ট বানানো থাকবে। ওই যে আমি একটা লিস্ট আপলোড করছিলাম মনে আছে, যেটা আপনি দেখলাম, এটা হচ্ছে অল সাবস্ক্রাইবার লিস্ট। তো অল সাবস্ক্রাইবার লিস্টে আপনার সমস্ত কেউ চলে আসবে। এখন দেখেন এখানে বাই ডিফল্ট কিছু সেগমেন্ট রয়েছে, নিউ সাবস্ক্রাইবার, এঙ্গেজ সাবস্ক্রাইবার, মানে বাই ডিফল্ট কিছু সেকশন আছে, দেন মেল সাবস্ক্রাইবার। ওকে, এই সেগমেন্টটা আমি ক্রিয়েট করছিলাম। আর সেগমেন্ট কিভাবে ক্রিয়েট করে প্রসেসটা আমি দেখাই দিব। এছাড়া ট্যাগের মাধ্যমে আমরা চাইলে মানে লিস্ট রেডি করতে পারি। ট্যাগ কি জিনিস, সেগমেন্ট কি জিনিস, এটা আমি পরে শিখাই দিব। ওকে, আর এগুলো হচ্ছে প্রি বিল সেগমেন্ট, যেখানে আপনার এঙ্গেজ সাবস্ক্রাইবার অথবা নিউ সাবস্ক্রাইবার। তো ধরেন আমি যদি এঙ্গেজ দেই, তাহলে এইখানে আমার একটা সেকশন তৈরি হবে, এবং এখানে দেখেন আরেকটা সেকশন আমরা ডেভেলপ করতে পারি অথবা অপশন তৈরি করতে পারি, ডু নট সেন্ড টু। মানে এমন কোন লিস্ট থাকতে পারে। তো ধরেন মানে ক্যাম্পেইন মডেলটা এরকম হতে পারে যে আমি সমস্ত অডিয়েন্সের কাছে মেল পাঠাবো, শুধুমাত্র যারা অলরেডি ওপেন করছে তার কাছে আর যাওয়ার দরকার নাই। তো এইভাবেও আমরা ক্যাম্পেইনটা সেট আপ করতে পারবো, মানে অনেক অপশন অ্যাভেলেবেল রয়েছে। তো আমি জাস্ট এখানে এটা দিচ্ছি, এঙ্গেজ সাবস্ক্রাইবার যারা অ্যাকচুয়ালি এঙ্গেজ হয়েছে। পার্সোনালাইজেশনের জন্য আমি তেমন কিছু করছি না, মানে আপনি ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড করা, যেহেতু আমার ডাটাবেজের মধ্যে এই জিনিসগুলো অ্যাড করিনি, তো এটা আমি আর দিচ্ছি না, অ্যাভয়েড করছি। সো এখানে দেখেন আমার এঙ্গেজ সাবস্ক্রাইবার 445, এটা ওরা নিজেরা ইয়া করছে, আমি কিন্তু এটা করিনি, ওটা প্রি ডিফাইন্ড সেগমেন্ট। ওকে, অ্যাট দ্য সেম টাইম আমি ধরেন
মেল সিলেক্ট করবো। এখন মেল ও কি করবে, নামের উপর বেস করে জিনিসটা রেডি করবে। বুঝতে পারছি? আচ্ছা, কোথা থেকে মেলটা যাবে? সো আমার অ্যাকাউন্টে এই মেলটা সেট আপ করা আছে। এরপর সাবজেক্ট লাইন, আপনারা যে সাবজেক্ট লাইন হবে সেই সাবজেক্ট লাইনটা অ্যাকচুয়ালি এখানে দিয়ে দিবেন। সাবজেক্ট লাইন, দেন বডি, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো। প্রিভিউ লাইন, এটা হচ্ছে মেলটা ওপেন হওয়ার পরে অ্যাকচুয়ালি জিনিসটা, সরি, ইয়েতে যেটা শো করে, ভিউতে যেটা শো করে, আমি জাস্ট এটা অ্যাভয়েড করছি। আর কন্টেন্ট অ্যাকচুয়ালি আপনি এই সোশ্যাল কার্ড অ্যাড করবেন কিনা, এই জিনিসগুলো বেসিক্যালি এখানে থাকে। আর এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার সোশ্যাল মিডিয়া গুলোর সাথে কানেক্টেড থাকতে হবে, মানে কানেক্টেড রাখা উচিত। এর একটা বড় কারণ হচ্ছে এটার অথেন্টিসিটি বাড়ায়, এট দ্য সেম টাইম আপনার ইমেলের ট্রাস্ট রেশিও বাড়াবে। ওকে, সো আপনি যে ব্র্যান্ড থেকে মেলগুলো করছেন এবং আপনার এই ইয়ের সাথে এইগুলো যদি কানেক্ট থাকে, মানে জিনিসটা বোঝাই যায় এটা রিয়াল বিজনেস থেকে মেলগুলো আসতেছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর বেশ কিছু সেটিংস এবং ট্র্যাকিং এর ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে আমরা আসলে পরে ডিসকাস করবো। ওকে, সো আমার ক্যাম্পেইন রেডি। এখন যদি সেন্ড দেই তাহলে এই ব্যক্তিদের কাছে ইমেল চলে যাবে। এই মুহূর্তে আমি সেন্ড করবো না, আমরা এটা নিয়ে অ্যাকচুয়ালি পরে ফার্দার ডিসকাস করবো। ওকে, সো আমার মনে হয় ক্যাম্পেইন রেডি এবং ক্যাম্পেইন সেট আপ করার কনসেপ্টটা বুঝতে পারছেন। আর একটা জিনিস যেটা মিস করে গেলাম সেটা হচ্ছে আপনারা চাইলে ইমেল কিন্তু স্কেজুল করতে পারেন। ধরেন এই ইমেলটা কি এখন সেন্ড করবেন নাকি পরবর্তীতে সেন্ড করবেন। সো এখানে দেখেন, আহ, আপনি টাইম সেট করে দেন, সেই অনুযায়ী যাবে। আর এখানে বেশ কিছু সেটিংস এর অপশনও অ্যাভেলেবল রয়েছে, আপনারা সেইভাবেও সেটিংস মানে সেট আপ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ গাইস।